নির্বাচনের আগে দিয়ে টেহা আলাপ করতে আছে মানুষ কয় কটা টেহা দে কদিন পরে দিয়ে তুই কদিন পরে কেমনে দিবি নির্বাচন নির্বাচন আইলে টেহাতে যে পাইব হেডি বিলে তারে দিয়া লাগবে কি রব এমনি সিহন দিগলে তো উত্তম করে ফটফাট করে খিসন যেত তারে ঠিক কিনা কও আব্বা না 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 আপনি জাহার নাম কিনে নিছেন আপনি তো টাকা খাইছেন না জাহার নাম কিনে নিছেন টেহা দিয়া কিনে নিছেন জাহার নাম সবাই নিয়ত করেন এই দেশটা আমরার তো ভাই এই দেশটা কেউ লয়ে যেত কেন আমরা এখন ভাই আইসি না তো বেড়াইতাম তো আইসি না কোনখানে গেলে এটা বেড়াইতাম যাই এটা তো আমাদের নিজের ঠিকানা বাপ দাদার ভিড়া এই দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার ঠিক কিনা কর সবাই মিল্লা চেষ্টা করলে পারতাম না গিরি কে রে পারতাম না আমি আমার গরুর সেনারা কে রে রাস্তার ফেল ছেড়ে দিয়ে রাখছি আমি চিন্তা করি না এই রাস্তাটা দিয়ে একটা মানুষের নামাজও যায় আমার গরুর সেনার নিতে ফিসলন খাইয়া কেউ লুঙ্গির যদি একটা ফোড়া পড়ে এইটার লাগে আমি গুণাগার হইয়াম আমি কেমনে গরুর সেনারা আমি না নামাজি আমি না মুন্সিবাড়ির মানুষ আমি না মোল্লাবাড়ির মানুষ আমি না টুপি মাথার দিয়ে আদি আমার গরুর সেনা রাস্তা ছেড়ে দিয়ে রাখছি আর রাস্তাত মসজিদও যাইতে লইলে মানছে চাক্কের হইয়া লুঙ্গির ভিতরে পড়ে হেই লুঙ্গি ফিন্দা তারা নামাজ পড়ে সবটা গোনা আমার আমল নামায় ঠিক কিনা পাগনামি করণের জায়গা পান্না বিষয়টা হেতাটারে ফোদা এবারা বালা এবারা বালা তুমি আমি ওই যে একটা যে ইয়া খ্যাত চইতাছে আর একটার লোকে কইতাছে মানুষে মিলে কেমনে ঘুষ খায় রে আমি জীবনে ঘুষ কারে কই কইতাম পারতাম না আপনি কিতা করেন কই গিরুস্তি করি আপনি জায়গাটা দিলে না দেখা গেল কিরম বাবা ঘাট আপনি তো কেউ দেয় না দিলে না বোঝা যায় কর্মক্ষেত্রে সাইডা দিলে না বোঝা যাবে কেমন কামলা লাইলো বইয়া বইয়া দুষ ধরন তো বোঝায় কামলাটা কিরকম লাইলো খ্যাত জুইটা দিলে না বুঝবেন আপনার কাছে যখন টাকার অফার আসবে হেবারে তো হুদাতে হাঁটি খায় আপনি তো বস্তা বেড়ে খাই নেবেন আপনার না দান কম না হইলে 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে রে 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে 1000 টাকা খাইয়া বুট বেছে কেমনে এর দূরে হইলো তো মনটারে বুঝ দিতা এবির জামাই বিদেশ এবির জামাই বিদেশ ফইলে এবির নিজের বুটটা দিছে দিয়া সেটা পরে জুলেখার বুট লইয়া গেছে এবির জামাইয়ের নাম বললো কুদ্দুস এবির এই জুলেখা দিয়ে দিছে এবির নাম বললো রহিমা দিয়া দিছে কাঠ দিয়া দিছে কাঠ তোমার কথা হয় না কাঠ কা তো রহিমার জামাই আর জুলেখার জামাই তো এক জামাই না এখন জুলেখারে জিগাইছে এর ভিতরে ডুপ্লিকেট জুলেখা জুলেখারে জিগাইছে জামাইয়ের নাম কিতা কইছে কুদ্দুস কিতা কইছে এবিটির জামাইয়ের নাম কি কুদ্দুস তা আমি কই আম্মা ও আম্মা আপনি জামাইয়ের গরু যান কি হচ্ছে বুটটা দিয়ে রসুজা করেছে কুদ্দুসটার গরু যান ঠিক কিনা কর এই কথাটি কইলে দর বালারা বেরিয়েতেছে কইতাছে কইতে রে হুজুর আনছ আর হুজুর নাই বাংলাদেশ আছে আম্মা আছে আপনার লাগে আমি এ লাগবো একটু চিন্তা করেন আম্মা ও বাবার একটু চিন্তা করেন ও কলজার টুকরা যুবকেরা একটু চিন্তা করে সোনার মানুষ ভালো সোনার মানুষ না হইবে তো ধরা খাইব নিজেও সোনার মানুষ হন বউয়েরও বানান জিফুতেরও বানান আপনি যে দুনিয়ার দাদাগিরি দেখাই গেলেন দুনিয়ার যে ইজ্জতরা লইয়া গেলেন আপনি না মনে করছেন ইজ্জত লইয়া গেছে এরকম টেহা খাওয়াইয়া লাঠির জোর দেয়া থানার পুলিশ দিয়া যে ইজ্জত লইয়া যাইতো সেটার ইজ্জত কয় না ঠিক কিনা কয় ইজ্জত হইল ওইটা একলা একলা হাইটটা যাইব যারা মানুষে ফুলের মালা আইনা গলায় দিব এইটারে কই ইজ্জত ঠিক কিনা কয় আপনি ক্ষমতায় আছেন এমপি সাহেব আইব মন্ত্রী সাহেব আইব স্কুলে কলেজের মাস্টারে মনে করে চাকরি দেয় না না থাকে এমপি সাহেব আইব তারা স্কুলের বরাবর একটা গেট করছে এবার কানে কানে জিগাইয়েন ভাই গেট কি আর করছে তাও চাকরি তাই নি তা না করলে মনের তো কোনো না এই যে সুইটটা সেটটা লাইন ধরে খেলা করাই দিছে ফুল দিয়ে খেলে দিয়েছে অনেকটি ওই এমপি সাহেব এলে ফুল দিব এর আগে এটা রিপোর্ট আছে গিতেছে না রোহিত ছেলের বর্ষণ তো বউ কখন লাগলো কেন জাল লোকে চুটটা গেছে হাতে কিতা করে
তারে টান দিয়ে হতাই না লাগবো তারে ব ব 33 মাসের সামনে তো উঠলো একটা লোকে তারে টান দিয়ে হতাই না নাই এবার কাজা লাগলে তো আবার দেখি লাডি লিয়ে দৌড় দিন না বলা আমিন বলো এই আওয়াজে আমিন জুড়ে বলে তাহলে যেই কথাটা কথা ইজ্জত কারে কর আমি মুস্তাক হয়ে যে আসার পরে ফলাফাইনে মোটর সাইকেল দিয়ে আমার আব্বাই আনছে আর এমপি সাহেব আইব দেখিয়া গৌরীপুর ফলাফাইনে খেলু দিছে দুইটা এক জিনিসটা ঠিক কিনা কর আমি কোনো ফলাফাইনে না গেলে ফিরে গেলাম কেন আমি কেউ কিছু কইলাম মনে হয় যে আমার মোটর সাইকেল দিয়ে আব্বাই আনলেন না গেরে কিন্তু এমপি সাহেবের দলীয় কর্মীরা যদি গিয়া না আব্বাই আনে খবর আছে কি রে এটি নিয়ে তোরা রাজনীতি না এই হইল বাংলাদেশ এটার ইজ্জত কয় না আপনি মন্ত্রী আসবে এমপি আসবে লাইন ধরাইয়া রাস্তার দুই কান্দার নিতে ফলাফাইন খেলা করাই রাখছেন ভাইয়াফান খেলা করাই রাখছেন রোদের ভিতরে ঘামতে ঘামতে বলা ভাইয়া বেহুশ হয়ে পড়েছে গীতে আছে ওই মন্ত্রী আইব এমপি আইব নেতা আইব এটা মনের থেকে ইজ্জত না এটা লিখে রয়েছে আর ফোটাইতে আছে আবার আইয়ে নাকি কি ওটা কি মনের কথা নেই মনের কথা না যারা ফুল আপনারা যারা ফুল লয়ে গেলে রয়েছেন তারাও কি ফোটানটা পৃথিবীতে কম ফোটাইছে এমনি চেহারা একটা আর্টিফিশিয়াল আইস ঝুলাই রাখছেন এটা অরিজিনাল আইস না দইটা এই আইসটাতে কান্দন বালা আছে এটার নাম মনের থেকে তাইলে মন থেকে কোনটা মন থেকে হইলো মানুষটা নামাজি আমিও নামাজি এখন একটা নামাজি মানুষ দেখলে আপনার মনটা আরে তাই না আমি তো আর টেহাও না এক কাপ চাল হয়েছি আমার থেকে কুদ্দুর খান এইটা আর গিয়া মেলে জিতনের লেগে সর্দাররা খাওন এইটা দুইটা কি এক জিনিস মান আহাব্বালিল্লাহ মান আহাব্বালিল্লাহ ভালোবাসবেন আল্লাহর জন্য ওয়া আবগাদা লিল্লাহ মানুষকে ঘৃণা করবেন আল্লাহর জন্য কে রে ঘৃণা করি বুড়ো হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে দিরা হচ্ছে তোর দেখতাম মনটা করে এটা হইল ঘৃণা এটা কেন আল্লাহর খুশির জন্য সুবহানাল্লাহ বলবেন না জিবি বিয়ে দিয়ে লাইছো নানাত করে গেছে ওখানে দাঁড়িয়ে কামাই আর এটা হলো আল্লাহর জন্য তারে ধমক দিচ্ছেন সুবহানাল্লাহ বুঝেন না এবার দাঁড়িয়ে রাখলে আপনি কোনো চারটা ভাত বেশি খাইতেন পারবেন বিষয়টা এমন না আপনার দুইখানি খেত দিব এবার দাঁড়িয়ে বিষয়টা এমনও না কিন্তু আপনি মন থেকে চান এবার এই বয়সে নামাজটা পড়ে না রে কই যায় মানে না রে এবার এই বয়সে বুড়ো হয়ে গেছে গা এবার ওহনো বইয়ে বইয়ে জুয়া খেলে কই যায় মানে না এই যে ঘৃণা আপনার মনটা সহ্য হয় না এইটারে কয় মান আবগাদা লিল্লাহ আপনি ঘৃণা করবেন আল্লাহর খুশির জন্য ওয়া মানা আলিল্লাহ মানুষ মন্দ কাজ করতে আছে একবেলায় মনে করেন কিচ্ছু না গরু ডারে ধরে ফিরতে আসেনি এরকম অসভ্য মানুষ গরু ছুটটা দৌড় দিছে এইটারে বালা করে গাছের লোকে বাইন দেয়া তো এইরকম মুগুল লইয়াছে ফিডা নাউজুবিল্লাহ বলবেন না এটা করা যায় মানুষ তো দূরের কথা গরুরও ফিরন যেত না বিনা প্রয়োজন একটা ফিফরারও আপনি ডলা দিয়ে মারার দরকার নেই একটা গাছের পাতা পর্যন্ত সেরা যাবে না ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর আপনি গাছ কাটবেন না বিনা প্রয়োজনে আর কাটার আগে আপনি দুইটা লাগাইলেন একটা কাটবেন আগে দুইটা লাগাইবেন কাটবেন কয়টা লাগাইবেন কয়টা এখন কিন্তু বর্ষাকাল এখন যাদের জায়গা জমি আছে একটা গাছ কাটবেন দুইটা লাগাবেন ইসলাম বৃদ্ধাশ্রম কারে কয় গ্রামের তারা তো কোনো চিনছেও না বৃদ্ধাশ্রম হইল আপনি বিল্ডিং তুলছেন আপনার ফুট দুই ফুট এক কথায় সিটাক এক কথায় ডাহা এখান সরকারি বাসা পাইছে বাসার ভিতরে রুম হইল 3টা তো একটা ড্রয়িং রুম তো লাগে মানে সে একটা নিজেতে বউ লইয়া থাকে আরেকটা নিজে জি ফুট থাকে এরপরে প্রাইভেট ফোরানের লেগে তো এরকম বারান্দা আছে তখন মা বাপ জীবিত আছে রাখবো কোনো টেহা আছে জায়গাটা শেষ পর্যন্ত গিয়া এইরকম এই দিনে কয় বৃদ্ধাশ্রম এরকম বিল্ডিং টিল্লা রাখছে তা আপনার আব্বারে আম্মারে আমরা পালাম আর বিনিময়ে মাসে মাসে টেহা দিবেন মা বাপের নিয়ে টেহার বিনিময়ে নিয়ে দিয়েছে ওই বিল্ডিংয়ের ভিতরে হেন নার্স হেন আপনার এই বেড়াইতে এই বেড়িরে সাইয়া রাহে বেড়ারে সাইয়া রাহে রান্দা যা দেয় খায় সুইটটা মানুষের মতো এই হইল জিন্দেগি এই হইল জিন্দেগি ওই আপনার ফুতেটা এত শখ করে মানুষ করছিলেন এক পা দুধ না রুজ করে খাওয়াইছিলেন তারা না ঘি খাওয়াইছিলেন তার শরীরে জোরের দরকার আছে তারা না ডেইলি একটা করে ডিম খাওয়াইছিলেন
তো বছরটাও তো ফিরতে পারছে না, কয়টা বছর গেছে, তে কুতুর জুয়ান হয়েছে, আপনি না হইলে কুতুর বুড়ো হয়েছে, ওখান দিতে একখানো আপনি আরেকখানো, তার টেহা দিয়া আপনার বৃদ্ধাশ্রম রাখছে, আপনি নায়নাথপুরের দাদার ডাক খুঁজে গেছেন না, ফুতের আব্বাটা খুঁজে গেছেন না, বউয়ের আব্বাটা খুঁজে গেছেন না, বউয়েরা তার এক কাপ চা খাইয়া গেছেন না, ঠিক কিনা? মানুষ বানাইছেন না, অমানুষ বানাইছেন, অমানুষ বানাইছেন। জন্ম দিছেন আপনি, ফাটল হয়েছে আপনার বউয়ে, কিন্তু মানুষ হয়েছে না অমানুষ হয়েছে, এর লেগে মা বুল্লা লাইছে, বাপ বুল্লা লাইছে, অন বউ লইয়া বাসাতে আপনার বউয়েরে নিয়া ওই আরেকখানো লজিংয়ের মতো দিয়েছে টেহার বিনিময়ে, ময়রা হুটকি হইয়া রয়েছেন, চুহি দিয়া চাইয়া দেহে যে আপনি ময়রা রয়েছেন, এরপরে বার কইরা ফুতেরা খবর দিছে, কই দাফন দিয়ালান, আমার আমাদের সবাই নাই, ব্যাংকের জরুরি মিটিং আছে। জিন্দিগি শিয়াল কুত্তার জিন্দিগি আর চাইতে সুন্দর, শিয়াল পুকুরের জিন্দিগি আর চাইতে সুন্দর। ওই ভিক্ষা করিন না বেটিটায় ফোলাটায় ল্যাংড়া ফোলাটায় একটা জিলাপি ফেলে মারে আইনা দেয়, ওই রিক্সা চালাই না বেড়াটায় একটা কমলা কিনে আইনা দরজাটা বন্ধ করে লাইছে, মারে বিক্রি ঢুকাইয়া। মাইকে কি তারে মা সকলের লেগে আইনা মারছি না, এটা 5-6 জন, তুমি কমলা মইরা যাইগাও, তোমার লেগে একটা কমলা আনছি, তে কোয়া কোয়া ভাইঙ্গা দেয়, মার মুহ দেয়, এবিটির গাল মাইয়া মাইয়া ফানি করে, এর চেয়ে শান্তি আপনি আর কি আশা করেন? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন আপনি কোটি টাকা দিয়ে? কি করবেন কোটি টাকা দিয়ে? শান্তি হয়? এই জন্য আমি বলছিলাম আমরা আল্লাহরে ছাইড়া দিছি, আল্লাহ আমরারে ছাইড়া দিছে, আল্লাহ আমরারে ছাইড়া দিছে। অশান্তির দাবানলে আমরা দাউ দাউ করে সারখার হয়ে যাচ্ছে, সারখার হয়ে যাচ্ছে, শান্তি নাই। আপনি খবর নন, শহর থেকে শুরু করে প্রান্তিক লেভেল পর্যন্ত, তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যন্ত খবর লন, খবর লন, লইয়া দেখেন মানুষ মানুষ এই ফলাফেন বইয়ে বইয়ে মোবাইল টিপতে আছে, ভাইয়া ফান্ডে কলেজ দিচ্ছেন, তাই কয়টার সময় আছে খবর নাই, বুড়া বুড়ি ফইরা রয়েছে, এখন ডাক দিলে কয় ঘ্যানের ঘ্যানের করো না, ফেডার ফেডার করো না, ধমক দিয়া লইয়া পড়ে। কত মা কত বাবা ফোন করে আমাদের কাছে কান দেয়, হুজুর একটু কইয়া, একটু কইয়া, ফলা ভাইয়ার লোকে কথা কইতাম পারি না, ডরে। কি শান্তি কি ওই? আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, যে আপনি যে দুনিয়া লইয়া ভাগল হইছেন, ওই যে খালি টেহা কামাই করবেন, জিফুতের টেহা দিয়া রাখবেন, জিফুতের টেহা দিয়া যাবেন, টেহা দিয়া গেছে, মানুষ বানাইতে পারেন না। আর চাইতে অনেক ভালো আপনি মানুষ বানান। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি খাওয়াইতে পারবেন না তো খাওয়া, এমন একটা ঝামেলা করছে, আপনার সব দিবে চালাইছে তো একটাই তো মানুষ বানাই দিয়া যান। অন্তত ভিক্ষা করে খাওয়ানো যায়, তার মেধা, তার যোগ্যতা, তার সততা, তার ন্যায় পরায়ণতা, তার ন্যায় নিষ্ঠা কাজে লাগাই অন্তত 4টা ডাইল ভাত খাইয়া যাইতে পারবো। টেহা দিয়া গেছেন, অমানুষ বানাই গেছেন, একটাইতে বেচ্চা সমান করে লাগবে। টাকা দিয়া গেছেন, ফলা নেশা করে, কয়দিন লাগে? এটি কি ভাত খাইছে যে খাইয়া ফেট ভরে যাবো? নেশা তো এমন এক জিনিস, একটা টান দিছে 600 নাই, চুট করে কুতুর খাইছে কি তা জানি, বোতলটা টাইয়া 3000 টাকা নাই, তে চাইয়া দিছে বোতলটার ভিতরে আর কিছু নাই, 6000 টাকা ছুট শেষ। এটি কি ভাত দিলে খাইলে ফেট এটা কি তরকারি দিয়ে ভাত খাওয়ার, উঠকি চালু দিয়ে ভাত খাওয়ার? ফ্যাট পড়ে না বেরিয়ে। হেরোইন খাইয়া কেউ ফ্যাট পড়তে পারবে না, ফেন্সিডিল খাইয়া কারো ফ্যাট ভরবে না, ইয়াবা খাইয়া কারো ফ্যাট ভরবে না। যায় তো টেহা তো যায় পানির মতো, টাকা তো যায় পানির মতো। কষ্ট হইতেছে আপনাদের না? ওয়াজ বোধ উফরে পড়তে আছে নাকি? ভালো রেবিল হুজুরের না হুজুর লইয়া জুড়ছে রেখি না ভাই, বিচারবেন, বিচারবেন। আমি আপনাদের শত্রু, আমি আপনাদের শত্রু না, মানুষ মানুষ। আজকে মানুষ নিয়ত করে, আজকের মাহফিলে সবাই আমরা চলে নিয়ত করি, আমরা সন্তানকে মানুষ বানাবো, সন্তানকে ধনী বানাবো। মানুষ 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 মানুষ। আবার অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে না, ফুতের ইনি হাফিজি মাদ্রাসায় ভর্তি করাইছে, নামাজ পড়ে, রোজা রাখে, ফলার ইনি হুজুর নিয়ত করছি যত কিছু হোক তারা হাফেজ বানাবে। আমি আপনি কি তা? আমি তো আছি, সমাজ টমাজ ধরিয়া আছি, নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলারে হাফেজ বানাবে।
এটা কি বাজারের মুড়ির মোয়া? 2 টাকা দিয়ে একটা কিনা ফলারা তো দিয়া রাখবি? হবে না, হবে না। তোমার ছেলে হাফেজ হবে না। তুমি আগে হাফেজ না হইতে পারো, অন্তত ওই রকম জায়গায় যাও তো না তোমার ফুতে হাফেজ হইতো। বেটা বালার গলো বালা হয় না, মানুষ কু মানুষের গলো বালা, এটা আশা করেন কেমন? এটা হবে না, অসম্ভব। কত বেরিয়েছে ফানি ফোরান লাগাইছে যে হুজুর তে খায় না। একজন এই পর্যন্ত আইসে না হুজুর তে বেশি খায়, তারে কিতা করুন এটার লেগে এই পর্যন্ত কেউ ফানি ফোরান লেগে আইসে না। যত মানুষে আইয়া কিতা করো হুজুর তে খায় না, তাই খায় না তে তা আপনার টেনশন করি। খিদা লাগলে তো বিষাই না খাইবা, আপনার হাত অন লাগবে। ওই যে খানা বেশি, যে খানা বেশি তো ভূতের লেগে মায়া বেশি। বেড়া আমরা যখন ছুটে আসতাম মুরব্বীটারে জিগাইও উডানো ফইরা রয়েছে, কানলে না মার মনে হয়েছে যে তারে খানা দেওয়ান দরকার। আর তো খানা লইয়া মাই ফিসে ফিসে দৌড়ে, তেও কায়দা শিক্ষা দিছে, তে খায় না। তে জানে হাইদা খাওয়াইবা তো চুর করে খাওয়ানোর ঠেয়াগিতে, তেও কায়দা শিক্ষা লাইছে। বেরিয়ে বেন্ডত করাই লিখতেছে আর দিবানি ফুট জন্ম ফেডার ফুট লইবানি রুচি মজাই না। ভাই একটু চিন্তা করে, একটু ভাববেন, একটু চিন্তা কইরা সমাজটাতে বাস করে থাকতাম না তো আমরা। আমি মইরা গেলাম, আমি মুস্তাক ফৈজি মইরা গেলাম, আমার ভাই এন্তেকাল করলো। সবটি মানুষ খবর যাওয়ার পরে যদি আহা না কয় তো হিয়াল কুত্তার জিন্দগির কি দাম না। মানুষের যদি কয় যে মল্লে ভালো হয়েছে গেছে, আল্লাহ আপদ বিদায় করছে, তো এই জিন্দগিটার কোনো দাম আছে না? বলছেন আপনারা, কোনো দাম আছে জিন্দগিটা? মরার পরে সত্যি মানুষ যেদিন আহা কইব, আপনাদের সাথে দেখবেন ওই জানাজার ভিতরে অনেক সময় জিগায় না মানুষটা কেমন আছি না। এইটা না তো 10 জনে যারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয়, এটা তো সত্যই, এটা তো মিথ্যা কথা না। তো উন্ডাই না, আপনি সকলে জিগাইবেন মানুষটা কেমন আছি, তো সকলে সুর হইলেও তো সকলে কয় মইটা গেছে একটা ঠেলা দিয়ে ভার করে দে, লাইন দেয়া দে। আরে সুর হইলেও কেউ একটু কয় সুর আসিল, এই কথা কেউ কয়। সাক্ষাৎ চুরির ধরা পড়া ফিটটা তারে মাইরা লাইছে। এই লাশটারও যদি সামনে রেখে জিগায় লোকটা কেমন আছে, কেউ কইব নিতে চুরির ধরা পড়ছে ফিটা খাইয়া মরছে, এই কথা কেউ কইব? সকলে হ্যাঁ ভালো আছে, আমি কইয়া দিলে যদি জান্নাত পায় খারাপ কি? এত সুজা আপনি কি এই আশায় দোহান ভাই গেতে আছে? বিষয়টা এত সুজা না তো। ওই 10 জনে যারে ভালো কয় আল্লাহ ভালো কয় কোনটা? মনে করুন ইউনিয়ন টাকা কিনা মোহন ভাই মারা গেছে। এখন আমার কানো খবর গেছে না গাইস, আলমগীরে ফোন করে বলছেন তোর আপনার ডাইনগুল দিয়া যে বই আছেন মোহন মারা গেছে তো। এত ব্যস্ততার ভিতরে বইয়া বইয়া মাহফিলটা শুনছে রে, মানুষটা খুব ভালো মানুষ আছে, মনে করেন আমি সাক্ষী দিলাম। এইটারে কয় 10 জনে ভালো কইলে আল্লাহ তারে ভালো কয়। লাশ সামনে রেখা একটা জিগেট দিয়ে সকলে কইয়া দিছে কি আল্লাহর কি বুঝ একটু কম কম আপনার মনে হয় নাকি? যে আমরা কইয়া দেয় আল্লাহ কইব তারা যখন কইছে চুর হইলে হইছিল, তারা যখন কইছে ভালো। এত সোজা মনে করেন না পয়সা। একটা লোক মারা গেলে, মোহন ভাই মারা গেলে সমাজের মানুষটি যদি আরে মোহন ভাই নাই রে, এই একটা শব্দ যদি না এবার হইল তো আমি আইসলাম কেড়ে দুনিয়ায়, আমি কি এর আইসলাম দুনিয়ায়? আমার তো আসার অধিকার নাই, আমার এই দুনিয়ায় থাকার দরকার নাই। আমি মারা গেলে বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমি যেই বালিশটাতে মাথা রাখতাম বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমার বাকির খাতার পাতাটা ছিঁড়ে যায়। আমি মারা গেলে আমার ঘরের ভিতরে আমার প্লেটটা পড়ে থাকে, কেউ প্লেটে খায় না। আমি মরে গেলে আমার লুঙ্গিটা পরে থাকে, কেউ এই লুঙ্গিটা পরে না। আমি মরে যাওয়ার পরে হৃদয়ে যদি একটু শূন্যস্থান পয়দা না হয় তাইলে এই সমাজে আমি ছিলাম না। আমার মতো নিকৃষ্ট মানুষ এই সমাজে আর একজনও নাই, ঠিক কিনা? সবাই মিলে যার যার জায়গায় আমরা একটু এমন হয়ে যাই, আমি আমার জায়গায় হই, মোহন ভাইয়ের জায়গায় হোক, উনি উনার জায়গায় হোক, তাইলে তো সোনার বাংলাদেশ, তাহলেই তো সোনার বাংলাদেশ। এরপরে আর সোনার বাংলা গান গাওয়ান লাগতো না, আর গান গাওয়ান লাগতো না। আপনি আপনার জায়গায় শোনা হোক, আমি আমার জায়গায় শোনা হোক, উনি উনার জায়গায় শোনা হোক। তারপরে আমাদের যে আজকের প্রধানমন্ত্রী উসমান গনি ভাই, উসমান গনি ভাই এতে কই যা
কই যা মনে করছে না 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 ঘটনা আছে গো তা মনে করছে মরে গেল যখন আহায় কইতো না বাড়ি যেতি বইব না জিতছে জিতছে বেড়া হইলে তো পার হইছে কিতা হইলি বেড়া রেডি হলো কিতা আমিন ক জোরে বলো আমিন তাইলে এই কাপাসকান্দি হ্যাঁ এই গ্রামটা সুন্দর কোনো লাগাইছার এবার ইয়ে করে দিত না এই উসমান গনি ভাইয়া ইয়ে করে দিত না এবার আরো থাকতো না এবারও হনাইছে দাওয়াত দিছ তুমি খাওয়াই দিছে এবারে তো তুমি বইয়া থেকে দোয়া করে ভাই তোমার গ্রাম সুন্দরের লেগে এবার এখনো থাহনের ঠেয়া নাই মুস্তাক ফয়েজি এখনো বইয়া থাহনের ঠেয়া নাই তাইলে কাপাসকান্দি সুন্দর করবে মাদাইয়ার তারা না কাপাসকান্দির তারা সহজ হিসাব সহজ হিসাব সহজ হিসাব আচ্ছা আমরা যদি ওহর এই মানুষটি নিয়ত করি বুডের সময় যে যত টেহা হাজক আমরা খাইতাম না টেহা দই না টেহা দিতে পারবো আমার কথা না টেহা দিতে পারবো যাবারে টেহা লই আমরা কি করাম আমরা কম ও আপনি ভালো মানুষ হইলে আমার বলতে নবাদ্য উঠতে দেন কথা কথা ঠিক নিলেন আপনি ভালো মানুষ ভাই ধুতে থাকেন আডন লাগতো না আমরা মানুষ চিনি এরকম যদি আমরা যে আইব বুডের লেগিয়া তারে যদি দুইটা কথা এমনি সুন্দর করে কয়ে দিতাম পারতাম টেহা টেহা লইয়া বুড়া লাভ হইতো না নাগাইশের হুজুরে কইয়া গেছে টেহা খাইয়া বুট বসন যাইতো না সুতরাং ভালো হইলে এমনি বুট দাম এটা আমানত এটা টেহা খাইয়া দেউন না মানুষ আমরা না কাপাসকান্দি গ্রামে আটমেন ফাটমেন কারবার হইতো না যেই লুট লই আইছেন সেই লুট লইয়া ভাই যেমন লাগবো এমনি যদি আমরা সবাই কইয়া দিতাম পারতাম তাহলে তারা যারা আমরা খেদমত করতে চায় তারাও খেদমত করতে সহজ হইতো আমরাও ইমানদার হইয়া কবরও যাইতাম ঠিক কিনা আপনি যে দুনিয়ার দাদাগিরি দেখাই গেলেন দুনিয়ার যে ইজ্জতরা লইয়া গেলেন আপনি না মনে করছেন ইজ্জত লইয়া গেছে এরকম টেহা খাওয়াইয়া লাঠির জোর দেয়া থানার পুলিশ দিয়া যে ইজ্জত লইয়া যাইতো সেটার ইজ্জত কয় না ঠিক কিনা কয় ইজ্জত হইল ওইটা একলা একলা হাইটটা যাইব যারা মানুষে ফুলের মালা আইনা গলায় দিব এইটারে কই ইজ্জত ঠিক কিনা কয় আপনি ক্ষমতায় আছেন এমপি সাহেব মন্ত্রী সাহেব স্কুলে কলেজের মাস্টারে মনে করে চাকরি দেয় না থাকে এমপি সাহেব তারা স্কুলের বরাবর একটা গেট করছে এবার কানে কানে জিগাইয়েন ভাই গেট কি আরে করছে তাও চাকরি তাইনি হিতা না করলে মনের তো কোনো না এই যে সুইটটা সেটটা লাইন ধরে খেলা করাই দিছে ফুল দিয়ে খেলে রয়েছে অনেকটি ওই এমপি সাহেব এলে ফুল দিব এর আগে এটা রিপোর্ট আছে গীতাছে না রোহিত ছেলের বাসার তো বউ কখন লাগলো কেন জাল লোকে তুইটা গেছে হাতে কিতা করে তারে টান দিয়ে হতাই না লাগবো তারে ব ব তেত্রি মাসের সামনে তো উঠলো একটা লুকে তারে টান দিয়ে হতাই না নাই এবার কাজ্যা লাগলে তো আবার দেখি লাডি লুয়ে দৌড় দিন না বলা আমিন বলো এই আওয়াজে আমিন জুড়ে বলে যেই কথাটা কথা ইজ্জত কারে কর আমি মুস্তাক হয়ে যে আসার পরে ফলাফাইনে মোটর সাইকেল দিয়ে আমার আব্বাই আনছে আর এমপি সাহেব আইব দেখিয়া গৌরীপুর ফলাফাইনে খেলে দিছে দুইটা এক জিনিসটা ঠিক কিনা কর আমি কোনো ফলাফাইনে না গেলে ফিরে গেলাম কেন আমি কেউ কিছু কইলাম মনে হয় যে আমার মোটর সাইকেল দিয়ে আব্বাই আনলেন না গেরে কিন্তু এমপি সাহেবের দলীয় কর্মীরা যদি গিয়া না আব্বাই আনে খবর আছে কি রে এটি নিয়ে তোরা রাজনীতি না এই হলো বাংলাদেশ এটার ইজ্জত কয় না আপনি মন্ত্রী আসবে এমপি আসবে লাইন ধরাইয়া রাস্তার দুই কান্দার নিতে ফলাফাইন খেলা করাই রাখছেন ভাইয়াফান খেলা করাই রাখছেন রোদের ভিতরে ঘামতে ঘামতে বলা ভাইয়া বেহুশ হয়ে পড়েছে গীতে আছে ওই মন্ত্রী আইব এমপি আইব নেতা আইব এটা মনের থেকে ইজ্জত না এটা লিখে রয়েছে আর ফোটাইতে আছে আবার আইয়ে নাকি কি কি ওটা কি মনের কথা নেই মনের কথা না যারা ফুল আপনারা যারা ফুল লয়ে গেলে দিয়েছেন তারাও কি ফোটানটা পৃথিবীতে কম ফোটাইছে এমনি চেহারা একটা আর্টিফিশিয়াল আইস ঝুলাই রাখছেন এটা অরিজিনাল আইস না দইটা এই আইসটাতে কান্দন বালা আছে এটার নাম মনের থেকে তাইলে মন থেকে কোনটা মন থেকে হইলো মানুষটা নামাজি আমিও নামাজি এখন একটা নামাজি মানুষ দেখলে আপনার মনটাকে আরে তাই না আমি তো আর টেহাও না এক কাপ চাল হয়েছি আমার থেকে কুদ্দুর খান এইটা
আর গিয়া মেলে জিতনের লেগে সর্দার রেখাও এইটা দুইটা কি এক জিনিস? মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবেন আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, মানুষকে ঘৃণা করবেন আল্লাহর জন্য। কে রে ঘৃণা করি? বুড়ো হয়ে গেছে গা, ওহনো দাঁড়িয়ে দিরা হচ্ছে, তোরে দেখতাম মনটা করে। এটা হইল ঘৃণা। এটা কেন? আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জিবি বিয়ে দিয়ে নানাত করে গেছে, ওহনো দাড়ি কামাই আর এটা হইলো আল্লাহর জন্য তারে ধমক দিচ্ছেন। সুবহানাল্লাহ বুঝেন না? এবার দাঁড়িয়ে রাখলে আপনি কোনো চারটা বাদ বেশি খেতেন পারবেন, বিষয়টা এমন না। আপনার দুই কানি খেত দিব, এবার দাঁড়িয়ে বিষয়টা এমনও না। কিন্তু আপনি মন থেকে চান, এবার এই বয়সে নামাজটা পড়ে না রে, কই যায় মানে না রে, এবার এই বয়সে বুড়ো হয়ে গেছে গা, এবার ওহনো বইয়ে বইয়ে জুয়া খেলে কই যায় মানে না। এই যে ঘৃণা আপনার মনটা সহ্য হয় না, এইটারে কয় মান আবগাদা লিল্লাহ, আপনি ঘৃণা করবেন আল্লাহর খুশির জন্য। ওয়া মানা আলিল্লাহ, মানুষ মন্দ কাজ করতে আছে, একবেলায় মনে করেন কিচ্ছু না, গরু ডারে ধরে ফিরতে আছে। আসেনি এরকম অসভ্য মানুষ? গরু ছুটটা দৌড় দিছে, এইটারে বালা করে গাছের লোকে বাইন্দা, তো এইরকম মুগুল লইয়াছে ফিডা, নাউজুবিল্লাহ বলবেন না? না, এটা করা যায়। মানুষ তো দূরের কথা, গরুর অভিডন যেত না। বিনা প্রয়োজন একটা ফিফলারও একটা ডলা দিয়ে মারার দরকার নেই, একটা গাছের পাতা পর্যন্ত সেরা যাবে না। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আপনি গাছ কাটবেন না বিনা প্রয়োজনে, আর কাটার আগে আপনি দুইটা লাগাই লন, একটা কাটবেন আগে দুইটা লাগাইবেন। কাটবেন কয়টা, লাগাইবেন কয়টা? এখন কিন্তু বর্ষাকাল, এখন যাদের জায়গা জমি আছে একটা গাছ কাটবেন দুইটা লাগাবেন, ইসলাম। কিন্তু আমরা তো কোনো খবর নাই ইসলামের লগে। এই জন্য আল্লাহ বলছেন, ও নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কতই না সুন্দর হইতো আমরা যদি এমনভাবে নিজের জীবনটা সাজাইতে পারতাম। কতই না সুন্দর হইতো আমাদের বাচ্চাগুলো যখন আমাদের স্ত্রীর পেটে আমরা যদি ওইভাবে নিয়ত করতে পারতাম। কতই না সুন্দর হইতো আমরা মা সন্তান পেটে থাকা অবস্থায় আমরা যদি নিয়ত করে ফেলতে পারতাম। অনেক বুজুর্গ ব্যক্তিরা সন্তান, এখনো সাধারণ মানুষও পেটে পেটে বাচ্চা থাকা অবস্থায় নিয়ত করছে, হুজুর দোয়া করে আল্লাহ করলে আমার বউয়ের সন্তান হইব, আপনি দোয়া করে যদি ইনশাল্লাহ ছেলে হয় মেয়ে হোক, নিয়ত করছে হাফেজ বানান। এরকম মানুষ আছে না? ফলার কামাইয়ের চিন্তা করেন না, ফলারে মুসলমান বানাইতে চায়, ফলারে আলেম বানাইতে চায়, ফলারে ভদ্র মানুষ বানাইতে চায়। এই লোকের সংখ্যা আস্তে আস্তে কমে যাইতেছে, খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই জন্য মুসলমানের সংখ্যা বাড়তেছে, মুসলমান বাইরে থাকতেছে। প্রকৃত মুসলমান নাই তো আপনি পাবেন না, আপনি পাবেন না প্রকৃত মুসলমান। সেই ৩১৩ জনের একটা মুসলমান যদি এখন পাইতাম, যেই ৩১৩ জন বদরের যুদ্ধে ১,০০০ কাফেরের সাথে যুদ্ধ করেছে, একজন মুসলমান যদি পাওয়া যাইতো, গোটা পৃথিবী কাফের বেদিন থেকে উলট পালট করে ফেলা যাইতো, ঠিক কিনা? কিন্তু সেই মুসলমান না, যে ক্ষমতায় গেছে, হ্যার ইসলামের চিন্তা নেই, হ্যার দরকার ক্ষমতা নাইলে আরে আল্লাহ খাওয়াইব। আমার জানা মতে কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের ৫ জন ধনীর ভিতরে ১-২ জনের ভিতরে পড়ে যাবে। এইরকম মানুষ আমি জীবনে দেখছি ছোটবেলা, তারা হুদা জমিন আর জমিন কিনে। আমার এই বয়স, এই এখনো মাত্র ৫৪ বছর বয়সে আমি দেখলাম যে তারা ক্ষেত কিনা থুবাই লাইছে, তারাই আমার কাছে সহ ক্ষেত বেচছে এবং ক্ষেত বেচতে আছে। আমি নিজে দেখছি, দেখতে আসি। আপনার টাকা কামাই করলে বুক করে যাওন যায়, কইছে কাটা আপনার, কইছে কাটা আপনার। বাংলাদেশে বৃদ্ধাশ্রম গুলাতে যান, বৃদ্ধাশ্রম কারে কয় গ্রামের তারা তো কোনো চিনছেও না। বৃদ্ধাশ্রম হইল আপনি বিল্ডিং তুলছেন, আপনার ফুট 2 ফুট এক কথায় সিটাং এক কথায় ডাহা, এখান থেকে সরকারি বাসা পাইছে, বাসার ভিতরে রুম হইল 3টা, তো একটা ড্রয়িং রুম তো লাগে, মানে সে একটা নিজেতে বউ লইয়া থাকে, আরেকটা নিজে 2 ফুট থাকে। এরপরে প্রাইভেট ফোরানের লেগে তো এরকম বারান্দা টারান্দা আছে, তখন মা বাপ জীবিত আছে, রাখবো কু
টেহা আছে জায়গা না। শেষ পর্যন্ত গিয়া এইরকম এই ডিরেকয় বৃদ্ধাশ্রম এরকম বিল্ডিং টিল্লা রাখছে। তা আপনার আব্বারে আম্মারে আমরা পালাম, আর বিনিময়ে মাসে মাসে টেহা দিবেন। মা বাপেরে নিয়ে টেহার বিনিময়ে নিয়ে দিয়েছে ওই বিল্ডিংয়ের ভিতরে। হেন নার্স, হেন আপনার এই বেড়াইতে এই বেড়িরে সাইয়া রাহে, বেড়ারে সাইয়া রাহে, রান্দা যা দেয় খায় সুইট্টা মানুষের মতো। এই হইল জিন্দেগি, এই হলো জিন্দেগি। ওই আপনার ফুতেরা এত শখ করে মানুষ করছিলেন, এক পা দুধ না রুজ করে খাওয়াইছিলেন, তারা না ঘি খাওয়াইছিলেন, তার শরীরে জোরের দরকার আছে, তারা না ডেইলি একটা করে ডিম খাওয়াইছিলেন। তো বছরটাও তো ফিরতে পারছে না, কয়টা বছর গেছে, তে কুতুর জুয়ান হয়েছে, আপনি না হইলে কুতুর বুড়ো হয়েছে। ওখান দিতে একখানো আপনি আরেকখানো, তার টেহা দিয়া আপনার বৃদ্ধাশ্রম রাখছে। আপনি নায়নাথপুরের দাদার ডা খুঁজা গেছেন না, ফুতের আব্বাটা খুঁজা গেছেন না, বউয়ের আব্বাটা খুঁজা গেছেন না, বউয়েরা তারা কাপ চা খাইয়া গেছেন না, ঠিক কিনা? মানুষ বানাইছেন না, অমানুষ বানাইছেন, অমানুষ বানাইছেন। জন্ম দিছেন আপনি, ফাটল হয়েছে আপনার বউয়ে, কিন্তু মানুষ হয়েছে না অমানুষ হয়েছে। এর লেগে মা বুল্লা লাইছে, বাপ বুল্লা লাইছে। অন বউ লইয়া বাসার তাই আপনার বউয়েরে নিয়া ওই আরেকখানো লজিংয়ের মতো দিয়েছে টেহার বিনিময়ে। ময়রা হুটকি হইয়া রয়েছেন, চুহি দিয়া চাইয়া দেহে যে আপনি ময়রা রয়েছেন। এরপরে বার কইরা ফুতের খবর দিছে, কথা ফোন দিয়ালাম, আমার আমাদের সবাই নাই, ব্যাংকের জরুরি মিটিং আছে। জিন্দিগি শিয়াল কুত্তার জিন্দিগি আর চাইতে সুন্দর, শিয়াল কুকুরের জিন্দিগি আর চাইতে সুন্দর। ওই ভিক্ষা করিন না বেটিটায় ফোলাটায় ল্যাংড়া ফোলাটায় একটা জিলাপি পাইলে মারে আইনা দেয়। ওই রিক্সা চালাই না বেড়াটায় একটা কমলা কিনা আইনা দরজাটা বন্ধ করে লাইছে, মারে ভিতরে ঢুকাইয়া। মাইকে কি তারে মা সকলের লেগে আইনা মারছি নাই তো 5-6 জন, তুমি কমলা মইরা জেগাও, তোমার লেগে একটা কমলা আনছি। তে কোয়া কোয়া ভাইঙ্গা দেয়, মার মুহ দেয়, এবিলির গাল মাইয়া মাইয়া ফালি করে। এর চেয়ে শান্তি আপনি আর কি আশা করেন? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন আপনি কোটি টাকা দিয়ে? কি করবেন কোটি টাকা দিয়ে? শান্তি হয়? এই জন্য আমি বলছিলাম আমরা আল্লাহরে ছাইড়া দিছি, আল্লাহ আমরারে ছাইড়া দিছে, আল্লাহ আমরারে ছাইড়া দিছে। অশান্তির দাবানলে আমরা দাউ দাউ করে সারখার হয়ে যাচ্ছে, সারখার হয়ে যাচ্ছে, শান্তি নাই। আপনি খবর নন, শহর থেকে শুরু করে প্রান্তিক লেভেল পর্যন্ত, তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যন্ত খবর নন, খবর নন লইয়া দেখেন মানুষ মানুষ এই ফলাফেন বইয়ে বইয়ে মোবাইল টিপতে আছে। ভাইয়া ফান্ডে কলেজ দিচ্ছেন, তাই কয়টার সময় আইতে আছে খবর নাই। বুড়া বুড়ি ফেরা রয়েছে, এখন ডাক দিলে কয় ঘ্যানের ঘ্যানের করো না, ফেডার ফেডার করো না, ধমক দিয়া লইয়া পড়ে। কত মা কত বাবা ফোন করে আমাদের কাছে কান দেখো, হুজুর একটু কইয়া, একটু কইয়া। ফলা ভাইয়ার লোকে কথা কইতাম পারি না, ডরে। কি শান্তি কি ওই? আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, আপনি যে দুনিয়া লইয়া ভাগল হইছেন, ওই যে খালি টেহা কামাই করবেন, জিফুতের টেহা দিয়া রাখবেন, জিফুতের টেহা দিয়া যাবেন, টেহা দিয়া গেছে, মানুষ বানাইতে পারেন না। আর চাইতে অনেক ভালো আপনি মানুষ বানান। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি খাওয়াইতে পারবেন না তো খাওয়া। এমন একটা ঝামেলা করছে, আপনার সব দিবে চালাইছে তো একটাই তো মানুষ বানাই দিয়া যান। অন্তত ভিক্ষা করে খাওয়ানো যায়, তার মেধা, তার যোগ্যতা, তার সততা, তার ন্যায় পরায়ণতা, তার ন্যায় নিষ্ঠা কাজে লাগাই অন্তত 4টা ডাইল ভাত খাইয়া যাইতে পারবো। টেহা দিয়া গেছেন, অমানুষ বানাই গেছেন, একটাইতে বেচ্চ সমান করে লাগবে। টাকা দিয়া গেছেন, ফলা নেশা করে, কয়দিন লাগে? এটি কি ভাত খাইছে যে খাইয়া ফেট মরে যাবো? নেশা তো এমন এক জিনিস, একটা টান দিছে 600 নাই। চুট করে কুতুর খাইছে কি তা জানি, বোতলটা টাইলে 3000 টাকা নাই, তে চাইয়া দিছে বোতলটার ভিতরে আর কিছু নাই, 6000 টাকা ছুট শেষ। এটি কি ভাত দিলে খাইলে ফেট এটা কি তরকারি দিয়ে ভাত খাওয়ান, উঠকি চালু দিয়ে ভাত খাওয়ান? ফ্যাট ভরে না বেরিয়ে। হেরোইন খাইয়া কেউ ফ্যাট ভরতে পারবে না, ফেন্সিডিল খাইয়া কারো পেট ভরবে না, ইয়াবা খাইয়া কারো পেট ভরবে না। যায় তো টেহা তো যায় পানির মতো, টাকা তো যায় পানির মতো। কষ্ট হইতেছে আপনাদের না? ওয়াজ বোধে উফরে পড়তে আছে নাকি? ভালো রেবিল হুজুর না হুজুর লইয়া জুড়ছে রেখি না ভাই, বিচারবেন, বিচারবেন। আমি আপনাদের শত্রু, আমি আপনাদের শত্রু না।
মানুষ বানান। আজকে মানুষ নিয়ত করে, আজকের মাহফিলে সবাই আমরা চলে নিয়ত করি আমরা সন্তানকে মানুষ বানাবো, সন্তানকে ধনী বানাবো। মানুষ মানুষ মানুষ। আবার অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে না, ফুতের ইনে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, নামাজ পড়ে রোজা রাখে, ফলার ইনে হুজুর নিয়ত করছি যত কিছু হোক তারা হাফেজ বানাবে। আমি আপনি কি তা আমি তো আছি সমাজ টমাজ ধরিয়া আছি, নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলারে হাফেজ বানাবে। বেড়া এটা কি বাজারের মুড়ির মোয়া? 2 টাকা দিয়ে একটা কিনা ফলারা তো দিয়া রাখবি? হবে না, হবে না। তোমার ছেলে হাফেজ হবে না। তুমি আগে হাফেজ না হইতে পারো, অন্তত ওই রকম জায়গাত যাও তো না তোমার ফুতে হাফেজ হইতো। বেড়া বালার গলো বালা হয় না, মানুষ কু মানুষের গলো বালাই না, আশা করেন কেমন? এটা হবে না, অসম্ভব। আসুন আমরা একটু মানুষ বানাই। মানুষ কারে কয় আসে? আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, তাকায়া দেখে ওনার ফুফু ওনার ফুফাতো ভাইকে ধরে মারতেছে, এরকম ছোট্ট একটা ছেলে। আল্লাহর নবী মায়ার নবী, অন্তরটা মায়ায় ভরা। আল্লাহর নবী দেখে আর আদর সামলাইতে পারলেন না, টপ টপ করে চোখের পানি পড়ে দৌড়ে নবী গেলেন, ফুফাতো ভাইকে জড়াইয়া ধরলেন, ওর কাছে গিয়ে কেঁদে ফেললেন। ফুফু আপনি পারলেন এটা? এই ছোট্ট মানুষ সে কি বুঝে? তারে কেন আপনি এমন করে রোদের ভিতরে দাঁড় করাই রাখছেন, মারতেছেন মাঝে মাঝে, কারণটা কি? ফুফুর চোখ দুইটা বড় বড় লাল। ফুফু ডাক দেয়া কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। আমার নবী ও আমার আতরের ভাতিজা ভাইপু, শোনো শোনো শোনো, আমি ননির পুতুল জন্ম দেই নাই, আমি আমার বাচ্চাকে আদর করে করে লুকমা দিয়া খাওয়ানোর জন্য মা হই নাই। আমি কেন রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছি তুমি হয়তো ভাবতেছ আমি এই জন্য রোদের ভিতরে দাঁড় করাই রাখছি, কোনো সময় যদি মুসলমানের উপরে কাফেরের আক্রমণ করে, রোদে পুড়ে পড়ে যদি যুদ্ধ করা লাগে, আমার ছেলে যেন যুদ্ধের ময়দান থেকে রোদের কারণে পালিয়ে না আসে, আমি রোদের ভিতরে তারে ট্রেনিং দিতেছি। ইচ্ছে করলে তারে কুলে বসাইয়া বসাইয়া লোকমা দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া মানুষ বানাইলে পারতাম, কিন্তু সে অমানুষ হবে, সে মানুষ হবে না, অমানুষ হবে। এই জন্য তারে রোদে পড়াইয়া ট্রেনিং দিতে আসি, কোনো সময় যদি যুদ্ধের ময়দানে রোদে পড়া লাগে সে যেন পিছ টান না দেয়, সে যেন পালাইয়া না আসে, আমি তাদের ট্রেনিং দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কোনো শব্দ করলেন, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ছেলেদেরকে রোদে দেন, সাঁতার শিখান, ছেলেদেরকে কষ্ট সইতে শিখান, ঘরে খাবার থাকার পরও 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়ান, মাঝে মাঝে তাকে রোজা রাখান, সে যেন ফরজ রোজা না ভাঙ্গে, তার নফল রোজায় অভ্যস্ত করা। খায় না কেড়ে কত বেরিয়েছে, ফানি ফোরান লেগে আইছে যে হুজুর তে খায় না। একজন এই পর্যন্ত আইসে না হুজুর তে বেশি খায়, তারে কিতা করুন এটার লেগে এই পর্যন্ত কেউ ফানি ফোরান লেগে আইসে না। যত মানুষে আইয়া কিতা করো হুজুর তে খায় না, তাই খায় না তে তাহলে টেনশন করি, খিদা লাগলে তো বিষাই না খাইবা, আপনি হাত লাগবে। ওই যে খানা বেশি, যে খানা বেশি তো ভূতের লেগে মায়া বেশি। বেড়া আমরা যখন ছবি আসতাম মুরব্বীটারে জিগাইও উডানো ফইরা রয়েছে, কানলে না মার মনে হয়েছে যে তারে খানা দেওয়ান দরকার, আর তো খানা লইয়া মাই ফিসে ফিসে দৌড়ে, তেও কায়দা শিক্ষালেছে তে খায় না, তে জানে হাইদা খাওয়াইবা তো চুর করে খাওয়ানোর ঠেহাগিতে, তেও কায়দা শিক্ষালেছে, বেড়ি বেন্ডত করাই লিখতেছে। আর দিবানি ফুট জন্ম ফেরোয়ার ফুট লইবানি রুচি মজাই না ভাই, একটু চিন্তা করে, একটু ভাইবেন, একটু চিন্তা কইরা সমাজটাতে বাস করে থাকতাম না তো আমরা। আমি মইরা গেলাম, আমি মুস্তাক ফৈজি মইরা গেলাম, আমার ভাই এন্তেকাল করলো, সবটি মানুষ খবর যাওয়ার পরে দেখবে আহা না কয় হিয়াল কুত্তার জিন্দগির কি দাম,
মানুষের যদি কয় যে মরলে ভালো হয়েছে, গেছে আল্লাহ আপদ বিদায় করছে, তো এই জিন্দগিটার কোনো দাম আছে না? বলছেন আপনারা, কোনো দাম আছে জিন্দগিটা? মরার পরে সত্যি মানুষ যেদিন আহা কইব, আপনাদের সাথে দেখবেন ওই জানাজার ভিতরে অনেক সময় জিগায় না মানুষটা কেমন আছি না, এইটা না তো। 10 জনে যারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয়, এটা তো সত্যই, এটা তো মিথ্যা কথা না। তো কোনটা এটা? আপনি সকলে জিগাইবেন মানুষটা কেমন আছি, তো সকলে সুর হইলেও তো সকলে কয় মরে গেছে, একটা ঠেলা দিয়ে ভার করে দে, লাইন দেয়া দে। আরে সুর হইলেও কেউ একটু কয় সুর আসিল, এই কথা কেউ কয়? সাক্ষাৎ চুরির ধরা পড়া ফিটটা তারে মাইরা লাইছে। এই লাশটারও যদি সামনে রেখে জিগায় লোকটা কেমন আছে, কেউ কইব নিতে চুরির ধরা পড়ছে ফিটা খাইয়া মরছে, এই কথা কেউ কইব? সকলে হ্যাঁ ভালো আছে, আমি কইয়া দিলে যদি জান্নাত পাই খারাপ কি? এত সুজা আপনি কি এই আশায় দোহানটাই দিতে আছে? বিষয়টা এত সোজা না তো। ওই 10 জনে যারা ভালো কয় আল্লাহ ভালো কয় কোনটা? মনে করো ইউনিয়ন টাকা কিনা মোহন ভাই মারা গেছে। এখন আমার কানো খবর গেছে না গাইস, আলমগীরে ফোন করে বলছেন তো আপনার ডাইনগুল দিয়ে যে বই আছিল মোহন মারা গেছে তো। এত ব্যস্ততার ভিতরে বইয়া মাহফিলটা শুনছে রে, মানুষটা খুব ভালো মানুষ ছিল, মনে করেন আমি সাক্ষী দিলাম। এইটারে কয় 10 জনে ভালো কইলে আল্লাহ তারে ভালো কয়। লাশ সামনে রেখা একটা জিগেট দিয়ে হলে কইয়া দিছে কি আল্লাহর কি বুঝ একটু কম আপনার মনে হয় নাকি যে আমরা কইয়া দেয় আল্লাহ কেব? তারা যখন কইছে সুর হইলে হইছিল, তারা যখন কইছে ভালো, এত সোজা মনে করেন না পয়সা। একটা লোক মারা গেলে, মোহন ভাই মারা গেলে সমাজের মানুষটি যদি আরে মোহন ভাই নাই রে, এই একটা শব্দ যদি না এবার হইল, তো আমি আইসলাম কেড়ে দুনিয়ায়, আমি কি এর আইসলাম দুনিয়ায়? আমার তো আসার অধিকার নাই, আমার এই দুনিয়ায় থাকার দরকার নাই। আমি মারা গেলে বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমি যেই বালিশটাতে মাথা রাখতাম বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমার বাকির খাতার পাতাটা ছিঁড়ে যায়। আমি মারা গেলে আমার ঘরের ভিতরে আমার প্লেটটা পড়ে থাকে, কেউ প্লেটে খায় না। আমি মরে গেলে আমার লুঙ্গিটা পরে থাকে, কেউ এই লুঙ্গিটা পরে না। আমি মরে যাওয়ার পরে হৃদয়ে যদি একটু শূন্যস্থান পয়দা না হয়, তাইলে এই সমাজে আমি ছিলাম না। আমার মতো নিকৃষ্ট মানুষ এই সমাজে আর একজনও নাই, ঠিক কিনা? সবাই মিলে যার যার জায়গায় আমরা একটু এমন হয়ে যাই, আমি আমার জায়গায় হই, মোহন ভাইয়ের জায়গায় হোক, উনি উনার জায়গায় হোক, তাইলে তো সোনার বাংলাদেশ, তাহলেই তো সোনার বাংলাদেশ। এরপরে আর সোনার বাংলা গান গাওয়ান লাগতো না, আর গান গাওয়ান লাগতো না। আপনি আপনার জায়গায় শোনা হোক, আমি আমার জায়গায় শোনা হোক, উনি উনার জায়গায় শোনা হোক। তারপরে আমাদের যে আজকের প্রধানমন্ত্রী উসমান গনি ভাই, হ্যাঁ উসমান গনি ভাই এইটা কই যা মনে করছে না ঘটনা আছে তো, মনে করছে মরে গেল যখন আহায় কইতো না বাড়ি যেতে বইব না, জিতছে বেড়া হইলে তো পার হইছে কিতা হইলি আবির ক জোরে বলো আবির। তাইলে এই কাপাসকান্দি, হ্যাঁ এই গ্রামটা সুন্দর কোনো লাগাইছার এবার ইয়ে করে দিত না, এই উসমান গনি ভাইয়া ইয়ে করে দিত না, এবার থাকতো না। এবারও হনাইছে, দাওয়াত দিছ, তোমরা খাওয়াই দিছে, এবারে তো তুমি বইয়া থেকে দোয়া করে ভাই তোমার গ্রাম সুন্দরের লেগে এবার এখনো থাহনের ঠেয়া নাই, মুস্তাক ফয়েজি এখনো বইয়া থাহনের ঠেয়া নাই। তাইলে কাপাসকান্দি সুন্দর করবে মাদাইয়ার তারা না কাপাসকান্দির তারা? সহজ হিসাব। আচ্ছা আমরা যদি ওহর এই মানুষটি নিয়ত করি বুধের সময় যে যত টেহা হাজক আমরা খাইতাম না, টেহা দইন না টেহা দিতে পারবো না, কত কথা টেহা দিতে পারবো? যাবারে টেহা লই আমরা কি কয়াম? আমরা কয়াম ও আপনি ভালো মানুষ হইলে আমার জন্য ভাগ্য উঠতে দেন, কথা কথা ঠিক নিলেন? আপনি ভালো মানুষ ভাই ধুতে থাকেন, আডন লাগতো না, আমরা মানুষ চিনি। এরকম যদি আমরা যে আইব বুধের লেগিয়া তারে যদি দুইটা কথা এমনি সুন্দর করে কয়ে দিতাম পারতাম, টেহা টেহা লইয়া বুড়া লাভ হইতো না। নাগেশের হুজুরে কইয়া গেছে টেহা খাইয়া বুট বসন যাইতো না। সুতরাং ভালো হইলে এমনি বুট দাম, এটা আমানত,
এটা টেহা খাইয়া দেউন না মানুষ আমরা না কাফাসকান্দি গ্রামে হাঁটতেন ফারবেন কারবার হইতো না যেই লুট লই আইছেন এই লুট লইয়া ভাই যেমন লাগবো এমনি যদি আমরা সবাই কইয়া দিতাম পারতাম তাহলে তারা যারা আমরা খেদমত করতে চায় তারাও খেদমত করতে সহজ হইতো আমরাও ইমানদার হইয়া কবরও যাইতাম ঠিক কিনা নির্বাচনের আগে দিয়া টেহা আলাপ করতে আছে মানুষের কটা টেহা দে কদিন পরে দিলাম তুই কদিন পরে কেমনে দিবি নির্বাচন হইতেছে না নির্বাচন আইলে তো হ্যাঁ যে পাইব হেডি বিলে তারে দিয়া লাগবে কি রব এমনি সিহন দিগলে তো উত্তম করে ফটফাট ফটফাট করে খিসন যেত তারে ঠিক কিনা কও আব্বা না 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 আপনি জাহান্নাম কিনে নিছেন আপনি তো টাকা খাইছেন না জাহান্নাম কিনে নিছেন টেহা দিয়া কিনা নিছেন জাহান্নাম সবাই নিয়ত করেন এই দেশটা আমরা ভাই এই দেশটা কেউ লয়ে যেত কেন আমরা এখন ভাই আইছি না তো বেড়াইতাম মতো আইছি না কোনখানে গেলে এটা বেড়াইতাম যাই এটা তো আমাদের নিজের ঠিকানা বাপ দাদার ভিড়া এই দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার ঠিক কিনা কর সবাই মিল্লা চেষ্টা করলে পারতাম না গিরি কে রে পারতাম না আমি আমার গরুর সেনারা কে রে রাস্তার ফেল ছেড়ে দিয়ে রাখছি আমি চিন্তা করি না এই রাস্তাটা দিয়ে একটা মানুষের নামাজও যায় আমার গরুর সেনার নিতে ফিসলন খাইয়া কেউ লুঙ্গির যদি একটা ফোড়া পড়ে এইটার লাগে আমি গুণাগার হয় আমি কেমনে গরুর সেনারা আমি না নামাজি আমি না মুন্সিবাড়ির মানুষ আমি না মোল্লাবাড়ির মানুষ আমি না টুফি মাথার দিয়া আদি আমার গরুর সেনা রাস্তা ছেড়ে দিয়ে রাখছি আর রাস্তাত মসজিদও যাইতে লইলে মানছে চাক্কা রইয়া লুঙ্গির ভিতরে পড়ে হেই লুঙ্গি ফিন্দা তারা নামাজ পড়ে সবটা গোনা আমার আমল নামায় ঠিক কিনা পাগনামি করণের জায়গা পান্না বিচারিয়া হেতাটারে ফোদা এবারা ভালা এবারা ভালা তুমি আমি ওই যে একটা যে ইয়া খ্যাত চইতাছে আর একটার লোকে কইতাছে মানুষে মিলে কেমনে ঘুষ খায় রে আমি জীবনে ঘুষ কারে কই কইতাম পারতাম না আপনি কিতা করেন কই গিরুস্তি করি আপনি দেয় গাড়া দিলে না দেখা গেল কিরম গাওয়া ঘাট আপনি তো কেউ দেয় না দিলে না বোঝা যায় কর্মক্ষেত্রে সাইডা দিলে না বোঝা যায় আপনি কেমন কামলা লাইলো বইয়া বইয়া দুষ ধরন তো বোঝায় কামলাটা কিরকম লাইলো খ্যাত জুইটা দিলে না বুঝবেন আপনার কাছে যখন টাকার অফার আসবে হেবাটা তো হুদাটে হাঁটি খায় আপনি তো বস্তা বেড়ে খাই নেবেন আপনার না দান কম না হইলে 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে রে 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে 1000 টাকা খাইয়া বুট বেছে কেমনে এর দূরে হইলো তো মনটারে বুঝ দিতা এবির জামাই বিদেশ এবির জামাই বিদেশ ফইলে এবির নিজের বুটটা দিছে দিয়া সেটা পরে জুলেখার বুট লইয়া গেছে এবির জামাইয়ের নাম হইল কুদ্দুস এবির এই জুলেখা দিয়া দিছে এবির নাম হইল রহিমা দিয়া দিছে কাঠ দিয়া দিছে কাঠ তোমার কথা না কাঠ কা তো রহিমার জামাই আর জুলেখার জামাই তো এক জামাই না এখন জুলেখারে জিগাইছে এর ভিতরে ডুপ্লিকেট জুলেখা জুলেখারে জিগাইছে জামাইয়ের নাম কিতা কইছে কুদ্দুস কিতা কইছে এবিটির জামাইয়ের নাম কি কুদ্দুস তা আমি কই আম্মা ও আম্মা আপনি জামাইয়ের গরু যান কি হচ্ছে বুটটা দিয়ে লসুজা করেছে কুদ্দুসটার গরু যান ঠিক কিনা কর এই কথাটি কইলে দর ভালো না বেরিয়েতেছে কইতাছে কইতে রে হুজুর আনছ আর হুজুর নাই বাংলাদেশ আছে আম্মা আছে আপনার লাগে আমি লাগবো একটু চিন্তা করে না মা ও বাবার একটু চিন্তা করে ও কলজার টুকরা যুবকেরা একটু চিন্তা করে সোনার মানুষ ভালো সোনার মানুষ না হইবে তো ধরা খাইবে নিজেও সোনার মানুষ হন বলেরও বানান জিফুতেরও বানান শেষ বেশি ওয়াজের দরকার নেই কষ্ট হচ্ছে আপনাদের সবাই মিলে আমরা আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয় একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না ওই যে দাঁড়াইছেন বসেন দাঁড়াইয়েন না ফাইতেন না দেখো মাহফিল কেউ ডাকতো না এমনি ডাক্কা ডাক্কা কেউ বয়াইতো না আলমগীরে দেখা কেউ একটু বেহতার দেখে গরমের ভিতরে আয়োজন করছে আর কি এমনি আয়োজন করতো না কেউ গরমের ভিতরে ফ্যান লাগাইয়া
আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই নামাজের মতো করে বসি। আমরা সবাই নামাজের মতো করে বসি। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে 2 মিনিটের জন্য বসেন। এই যে ভলান্টিয়ার বসেন, আল্লাহ দোনাস আছে, সবাই বসেন। একটা লুকো ডাইনে বামে দাঁড়াইয়েন না। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন। সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের গোনা আসেনিও, মাপ চাওয়ার দরকার আসেনি। সবাই একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই 12 নম্বর বসো। হাইটো না বাবা, এই সময়টা সুযোগটা পাইবা না। বাঁচলে না আরেক বছর মাহফিল, মইরা গেলে শেষ। তো কইতে পারবা আল্লাহ মরার আগে তো ওবারা কইরা ইসলাম, অন্তত একটা ফুজি লইয়া যেন বাইর যেতাম পারি ইনশাআল্লাহ। এই কোনায় যারা আছেন বসেন। সবাই আমার কলিজার টুকরা যুবকেরা বসো, সবাই বসো। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমি এবছর হজে গেছিলাম। 18 তারিখে আমি দেশে আসছি। বারবার আমার এই বাংলাদেশের কথা, বাংলাদেশের মানুষের কথা বারবার মনে পড়েছে। আরাফায়, মিনায়, মুজদালিফায়, কাবায়, মদিনা মুনাব্বারায়, যত জায়গায় আমি দোয়া করেছি। এই দেশের মানুষগুলো বড় দুঃখী মানুষ। আজকে প্রায় এই কত বছর হইল দেশটা স্বাধীন হইল, প্রায় 55 বছরের কাছাকাছি হয়ে গেছে। অথচ দেখেন আমাদের পরে আমি মালয়েশিয়ায় গিয়েছি, আমাদের পরে তারা স্বাধীন। কত সুন্দর দেশ, যারা মালয়েশিয়া গেছেন দেখছেন কত সুন্দর সুন্দর দেশ আমাদের পাশে, চতুর্পাশে আছে। আমি কোরিয়াতে গেলাম গত কিছুদিন আগে। কোরিয়াতে আপনি মনে করবেন যে ছবিতে আঁকা যেন একটা দেশ। রাস্তার সাইডে সাইডে এত সুন্দর, আমরা যেমন আগাছা হয়, বিভিন্ন ধরনের আগাছা ফরগাছা, ওইখানে এইভাবে আগাছাগুলোই ফুল গাছ। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর দেশ, আমরা কেন পারলাম না? আমি হজ করার সময় দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা কোক খাইছে, কোক। ওখানে ক্যান, টিনের ক্যান আছে না, ক্যানের থেকে কোক খাইয়া পার্শ্বে কোনো ডাস্টবিন নাই। আমি দেখতেছি যে ছেলেটা দেখি কি করে, আমরা ফলাফল এটা দিয়ে হালাই দিল কেন। আমি সাইতে আছি, ফলাটা কি করে শুধু ফলাম পে করছে, কিন্তু এই কোকটা খাইয়া এই যে ক্যানটা, টিনের যে ডিব্বাটা তে ঘুরতে আছে, কখনো ডাস্টবিন আছে অনেক দূরে একটা ডাস্টবিন, তার মাঠ থেকে তার বাপের থেকে আলাদা হইয়া সে ওইখানে গিয়ে, ছোট বাচ্চা, সে ওইখানে গিয়া ডাস্টবিনের ভিতরে ক্যানটা ফালাইয়া তারপরে আব্বা আম্মার কাছে আসে। আর আমরা একেবারে খায় ফাত কিতা করে এটা কইতাম। এত অসভ্য হইলাম কিনা আমরা এত অসভ্য কেনে? কতটা ভদ্রতা শিখতে সমস্যাটা কি? আমি কলাটা খাইয়া ছোলাটা এইটা দিয়ে আমি হালাই দাম কিনে, আমি একটা জায়গা দিতাম পারি না, রাখতাম পারি না।
আমি চিপসটা খাইয়া কেন ফালাই দিই? আমি পলিথিনটা এইটা দিয়ে হালাই দিছি, খালটা ভরে গেছে, এখন পানি যায় না খালে দিয়ে পলিথিনের লাগিয়া। আবার কয় বন্যা হয়ে কেড়ে, বন্যা হয়ে কেড়ে। তোমরা যে সুবাইছে না দইটা কপাল ভালো তোমরা, ঠিক কিনা কয়? কুত্তুর শিহন যান শিখতে কি লাগে যা? আমি কলাটা খাইয়া সোলারা এটা দিয়ে হালাইতাম না, উডান দিয়ে কেউ যাইতো নইলে ফিসলন খাইয়া পড়বো। এর দূরা হল আমরা আল্লাহ দিছেন, আমরা মানুষই শিখিতাম। একটু সুন্দর হইয়া চলাম পারতাম না ইনশাল্লাহ আমরা, তাইলে দুনিয়াও সুন্দর হইব, আমরা ফরকালে শুধু একটা উদাহরণ দিল। চেষ্টা করবেন কিচ্ছু না কিছু করণের লেগে। ও এই যে আমাদের দেশে অনেকে, আমি বলি যে আপনি একেবারে ভিক্ষা করে খান, আপনিও সমাজটাতে একটা অবদান রাখতে পারেন, সমাজটাতে আপনি একটা অবদান রাখতে পারেন। আপনি কোনো মতো চলে, আপনি যদি নিয়ত করেন একটা এতিম বাচ্চারে আমি ইনশাল্লাহ লেখাপড়া করায়, যে বিডি ভিক্ষা করে খায় হে বিডির দ্বারা অসম্ভব, ঠিক কিনা করেন? সহজ। আমরা একটু করেন, আমরা একটু করেন, মানুষের জন্য করেন। আমার তো আলমগীর বললো যে হুজুর আমার আব্বা গরিব মানুষের জন্য অনেক করছে, আমারে বলছে, আমি শুনে খুব খুশি হয়েছি। আমি বলছি এটা তোমরা ধরে রাখবা, এটা তোমরাও ধরে রাখবা, ঠিক রাখবা। আমি মুস্তাক হয়েছি, বাংলাদেশে তো অফিস সব অনেক আছে। আমিও তো ইচ্ছা করলে ক্ষেত কিনুন কি আমি বুঝি না, আমি কি বাড়িকরণ বুঝি না, আমি কি কম বুঝি? আমি তো আর বেহতাম না, টেহা পয়সা আমিও তো চিনি। কিন্তু আমি চিন্তা করছি যে জীবনে বাঁচাম কয় বছর, যে দূর দরকারের দূর আমার আছে। আলহামদুলিল্লাহ আমার চলাচলের জন্য একটা গাড়ি আছে, আমার থাকার জন্য একটা বাড়ি আছে, আমার ফলা মাইয়া চলনের মতো টেহা পয়সা মোটামুটি আল্লাহ দিছে। এরপরে আর না দেন না মানে কিনি, এরপরে আর দরকারটা কি? আমার চিন্তা করছি যে কিছু করে যাওয়া দরকার। আপনাদের দোয়ায়, আল্লাহর খাস, আপনারা দোয়া না করলে আল্লাহ হয়তো আমার এই মনটাও দিল নই। আপনারা দোয়া করছেন, আমার মন দিছে আল্লাহ। আমি চিন্তা করছি অসহায় গরিব মানুষগুলো, আমার দেশের খেটে খাওয়া মানুষগুলো চিকিৎসা পায় না। ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে, কিন্তু পুরা ইউনিয়নে একটা হাসপাতাল না। এই কামটা কেউ করে না কিনে? মসজিদ তো যাত্রী হয়েছে বাংলাদেশ 20 বছর, আর মসজিদ যদি একটাও না বানায় কোনো সমস্যা নেই, কিন্তু হাসপাতালের দরকার আছে নাকি নাই? এই কাপাসকান্দির একটা লোক অসুস্থ হইলে তার ওই নাউন লাগবো গরিবুর, না হইলে নাউন লাগবো তাহলে তিতাস ওই উপজেলা, না হইলে নাউন লাগবো হুমনা। এর ভিতরে তো নাই কেন? ফুরাটা কাপাসকান্দি আমরা যারা বিদেশি আছি সকলে মিললে অন্তত প্রাথমিক চিকিৎসা নেওয়ার মতো একটা হাসপাতাল করে ফেলি, কঠিন কিছু না তো। আমি প্ল্যান করলাম যে এমন একটা কারবার ঘোড়াই দেন, 20,000 স্কোয়ার ফুট একটা হাসপাতাল। চারটিখানি কথা না, যারা শিক্ষিত মানুষ তারা হিসাব বুঝ জ্বালাইছে। নিচতলায় 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, দোতলায় আমার ছেলেরা আমার এলাকার নামাজ পড়ার জন্য মসজিদ, 3 তলায় একেবারে গবেষণাগার, পাঠাগার, বিশাল 30 কোটি টাকা বাজেটে আমার প্রকল্প। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। আমি শুরু করছি নিজে একটা নিয়ত করি। কি নিয়ত করছি? যে আমি যদি না দেই মানুষ দিব কেমনে? তো নিয়ত করছি যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, খেলা কথা না কইলাম, আমার 1 বছরের হাদিয়া হিসাব করে বার করতে আপনার আর কষ্ট হইব। 1 বছর মাহফিল করে যা হাদিয়া পাই পুরাটা আমার মসজিদ হাসপাতালে আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? যেই নিয়ত এই কাম, টেহা টুহা জমাইয়া থুবাইয়া একখানে একটা বক্সের ভিতরে থুবাইছি, মাহফিলতে গিয়া না গণ্য ঢুকাই রাখতাম। 1 বছর যখন শেষ হয়েছে, এখন চিন্তা করলাম টেহা দি বক্স ওজন হয়ে গেছে, বর্ষ তো বর্ষ ওজন বেড়াই হয়ে গেছে। আমি এখন যদি লোভ লাগিয়া যাই গায় গন্যা, সেটা যদি দেখি বেশি তো ফুটাটা তো নাও দিতাম পারি। এর লেগে 5-6 জন লোক আইনা বয়, আমি যে বাক্স খোলাইব আপনারা সাক্ষী দেন। খুললা গন্যা দেখি 25 লাখ। আলহামদুলিল্লাহ কয়লা 25 লাখ আমি নিজে দিয়া আমি শুরু করছি। এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকা আমার হাসপাতালে খরচ হয়ে গেছে। তাইলে 5,75,000 টাকা দিল, কারণ আমি 25 লাখ না দিছি। 5 কোটি 75 লক্ষ টাকা কে দিল? এই খেটে খাওয়া মানুষ, বিদেশ যারা থাকে। আমি কুড়িয়া গেছি, রাস্তা দিয়ে হাঁটতে আসি, দেখি দৌড় দিয়ে বলা হয় না আমার এদের হুজুর মসজিদের কি খবর? সুবহানাল্লাহ কইতেন না? এটার দাম কত কোটি টাকা? প্রায় 6 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে, 3 তলা করব, উপর থেকে কাজ করে নিচের দিকে নামবো। নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল।
আমি বলছি কমার্শিয়াল কোনো চিন্তা নাই, যে আসবে এখানে ফ্রি চিকিৎসা করাবে গরিব, আর ধনী যে তার টেহা নেওয়া হইব, এই টেহা দিয়ে গরিবের চিকিৎসা হইব। ঠিক আছে নি হিসাব? এই টেহা তো আকাম কুকাম না লাগে, এতে বেলা এখন দেউকে রে বেলা হাসপাতালও তারা টেহা দিয়া চিকিৎসা করব, আবার গরিব অসহায় মানুষগুলো তারা ওই টাকা দিয়া তাদের চিকিৎসা হবে ইনশাআল্লাহ। আর নাইলে তো আমি চালাইতে পারবো না, এই চিন্তা করে কাজ করতেছি। আমি হজ করে এসেছি 18 তারিখ, আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছি, আরও প্রাণ ভরে দোয়া করব। আমার একটা আবদার, এর আগে উসমান গনি ভাই ছিল আরেক মাহফিলে বলছিলাম, তারপরে আমার হেই ভাই তো কয়েকবারে দিছে মাশাআল্লাহ। কি নাম না? মেহেদি হাসান ভাই, সেলিম ভাই আমার খুব কাছের মানুষ। আপনাদের এখানে যত মাহফিলে আসি উনি খুব বেশি থাকে। উসমান গনি ভাই বোধহয় সব জায়গার খবর পায় না, বোধহয় এলাকার সব জায়গা তাই ওখান থেকে আর মিস করতো না। দেখছে যে সুবিধা আছে বাবা। আমিন কর, জোরে কন আমিন। আমি আপনাদের কাছে এখন দোয়া করব। আমি হজ করে এসেছি, সবাই মিলে সবার আব্বা আম্মা, শুধু যে আলমগীরের আব্বার জন্য দোয়া হবে বিষয়টা এমন না, আমরা সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে। প্রাণ ভরে আমরা দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব। আমি এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক 1 নম্বরে চাই যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে আপনার মসজিদে, 30 কোটি টাকার মসজিদ, হাসপাতাল, আমি এই 1,000 টাকা দিয়ে আমি শরীক হইলাম, অনেক বেশি পারলাম না, দোয়া করেন হুজুর, আমি প্রাণ ভরে দোয়া করব। এই আবার টেহাওয়ালারা 1,000 দিন হইতো না, তারা বুঝ করে দেওয়ার লাগবো, তারা আবার সকলের দেখা দিয়ে 1,000 করে দিল হইতো না। মাশাআল্লাহ, দেখ তাও শরীক থাক ভাই রে, কোন সিরা আল্লাহ কারে পার করবে বুঝা বড় মুশকিল। আপনি যে আল্লাহ কিছু করতাম পারছি না, নাকাশের হুজুরে যে মসজিদ করছে, হাসপাতাল করছে, হ্যাঁ না 1,000 টাকা দিয়ে আসতে আপনি ও মাশাআল্লাহ, দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবুজ পাঠান আসবে। আরেক ভাই ময়দান থেকে চলে আসে 5,500 টাকা, মারহাবা বলবেন না? যা ছিল সবটাই বের করে ফেলছে খুঁট থেকে, মাশাআল্লাহ। আমি 1,000 চাইছিলাম, কিন্তু আল্লাহ বরকত দিয়ে দিছে, দেখছেন এক ভাই 5,500 দিয়ে দিছে, 5.5 জনের টেহা একজনে দিয়া হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। খালি যাইয়েন না, যদি টাকা থাকে 1,000 টাকার কেউ টাকা মনে করে না, ইসকান আমারে তো দেবেন না, আমার দরকারও নেই, আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাত পাইতে পাইতে হাদিয়া নেওয়ার অভ্যাস এই ফিসাবের নাই, এটা অন্য ফিসাব না, এই ফিসাবের নাই এই অভ্যাস। ইনশাআল্লাহ কোনোদিন হাত পাইতে টাকা নিছি কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর নাই কেউ 1,000 টাকা দেবেন নেই, কয়েকজন 5-6 জন মাত্র, আর কেউ নাই, সব গরিব মানুষ আমরা। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। খালি দিয়েন না, আব্বার জন্য দেন, আম্মার জন্য দেন, ঢাইলা দেবে আল্লাহ। মায়ের জন্য বাবার জন্য কি করছেন আপনি? তারা তো আপনার জন্য জীবন যৌবন সব শেষ করে আজকে কবরে, আপনি কি করছেন তাদের জন্য? 1,000 টাকা দিতে মনে করে না? এখন দোয়া হবে ইনশাআল্লাহ, এই দোয়াতে শরীক হইতে মন চায় না? যারা পারেন 1,000, 500, 100, 200, প্রয়োজনে 2টা টাকা দেবেন। এক করে ছোট্ট সোনামণি আমরা, তোমরা প্রয়োজনে 2 টাকা দেবা, তারপরেও যেন আমাদের একটা লুকও খালি না যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা একজনও খালি যাব না। আমার ভাইয়ারা, যারা ইউটিউবার আছো, তোমরা একটু সহযোগিতা করো, একটু সহযোগিতা করো যারা আছো, যারা পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করি, হ্যাঁ আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহ উঠেন না কেউ, যারা টাকা উঠাইতে উঠছেন উঠেন, বাকিতে কেউ যায়েন না। এই যে ভাই, এই 2 জন, এই যে কি করতে আছে তারা, এতক্ষণ বসতে পারছেন, 10টা মিনিট বসতে পারেন না? আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনারা যদি অনুমতি দেন আমি 1টা মিনিট সময় আপনাদের কাছে চাই। সবাই দিবেন 1 মিনিট? কথা কন, সবাই 1 মিনিট দেবেন? আমাদের প্রধান অতিথি জনাব উসমান গনি ভাই, উনি আপনাদেরকে একটা সালাম দেবেন, তারপরে দোয়া হয়ে যাবে। ও মাশাআল্লাহ, অনেক টাকা, 1700, 1650। রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব ও দোয়ার এই গ্রাম করে
আচ্ছা ঠিক আছে। কেউ বলেন বলতে বলেন। আচ্ছা কম, হ্যাঁ ঠিক আছে। কি কথা শেষ? এই উসমান গনি ভাই আমার গরম নেতা, সেকেন্ডে শেষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাপাস, আমি তো বলছি প্রতি গ্রামে গ্রামে আল্লাহ যেন এরকম দান করে, যেন প্রতি গ্রামে গ্রামে চিকিৎসার সুবন্দোবস্ত হয়, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। সব জায়গায় হোক, এটা আমি মন থেকে চাই, আমার দেশ এগিয়ে যাক। সবাই মিলে আমরা দোয়া করি। এখনই দোয়া, আলমগীর কই? জি দোয়া হচ্ছে ইনশাআল্লাহ, সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, কাপাসকান্দির জমিনে তুমি একটু তাকাইয়া দেখো, প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়, এ প্রচণ্ড গরমের মাঝে আরামকে হারাম করে দিয়ে দৌড়ে দৌড়ে আমার আলমগীরের ডাকে সাড়া দিয়ে তার বাবা সহ এলাকার মানুষের রুহের মাগফিরাতের আশায় আজকের এই আয়োজনে সবাই মিলে আমরা শরীক হলাম। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মাওলা রব্বে কারীম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আহ আহ আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। লালা লালির কবরে আর আযাব দিও না। এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমার আদরের আলমগীর তার আব্বা মরহুম মোহাম্মদ আক্কেল আলী মুন্সি মেম্বার সাহেব, আয় আল্লাহ মাগফিরাতের কামনায় সন্তানেরা প্রতি বছর আয়োজন করে। আমার আলমগীর আমাকে আনার জন্য স্থির হয়ে গেছে। আমি গুনাহগার গোলাম, আমি কি দোয়া করবো মাওলা? আমি দোয়া করে দিয়ে যাই, তার আব্বার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও। সন্তান বাবাকে বলে না, তুমি মাওলা সন্তানদেরকে ভুইল না। আল্লাহ আলমগীর আল্লাহ, আয় আল্লাহ তাআলা তার আম্মার, আয় আল্লাহ তুমি দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ভাই বেড়াতর গ্রামবাসী
সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই দেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, দেশের যারা নেতৃবৃন্দ তাদের অন্তরে দেশের জন্য ভালোবাসা মায়া পয়দা করে দাও। এ আল্লাহ, দুঃখী মানুষগুলো তোমার হাতে কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা আমাদের ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাই দাও, আমাদের যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও, ৭০,০০০ লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আল্লাহ, পাশে বসে বসে মুরব্বীরা হাত বাড়াইয়া কান্দে। এই এলাকার সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ হাত বাড়াইয়া কান্দে। মাওলা, পর্দার আড়াল থেকে আমার মায়েরা ভুলেরা তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। সন্তানগুলার নেককার পরে হেজগার বানাইয়া দাও। চক্ষু শীতলকারী সন্তান হিসেবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ, আমি মক্কা মুকাররমায়, মদিনা মুনাব্বারায় দোয়া কবুলের জায়গাগুলোতে যেখানে যেখানে এই মানুষগুলোর জন্য দোয়া করেছি, সবগুলো দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমাদের হাতগুলোকে মাওলা তুমি মাওলা এমন হাত বানাইয়া দাও। আমি আসার পরে যত মানুষ দোয়া চেয়েছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, আমার ভাইয়েরা, আয় আল্লাহ, এই সমাজ বিনির্মাণে যারা ভূমিকা রাখতে চায়, আয় আল্লাহ তুমি তাদেরকে সেই মন মানসিকতা দান করে দাও। জনগণের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে তুমি মাওলা হেফাজত করে রাখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ, তীব্র প্রচণ্ড গরমের মাঝে যারা চলে গেল না, উঠে গেল না, এত মহব্বত, এত ভালোবাসা, আয় আল্লাহ দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, আমার আলমগীর সহ তার ভাইয়েরা, তার বাড়িওয়ালা, তার বংশধর, তার আম্মা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সন্তান সন্ততিগুলার নেককার পরহেজগার হিসেবে কবুল করো। আমি আসি আর না আসি, প্রতি বছর যেন এই আয়োজনটা সে ধারাবাহিকভাবে করে যেতে পারে, তাদেরকে সেই মন মানসিকতা দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আর বিধানগুলা অক্ষরে অক্ষরে মেনে নিতাম, ঠিক কিনা? ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে যেমনে রাখছেন, আপনি কি বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আপনি যদি আল্লাহরে মানেনি যে হ্যাঁ আল্লাহ আমি ভালো না, তুমি ভালো দাও আর মন্দ দাও, সব ব্যাপারে আমি কি খুশি, তাহলে তো আল্লাহরে গালাগালি করার কথা না, নামাজ ছেড়ে দেওয়ার কথা না, রোজা ভেঙে ফেলার কথা না, মানুষকে কথা দিয়ে আচরণ দিয়ে কষ্ট দেওয়ার কথা না, লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের ক্ষেত ডুহার কথা না, আংডা লাগাইয়া তো কারেন্ট চুরি করার কথা আসিল না, দোহান বাহি খাইয়া তো হেবারে গুড়ানের কথা না। তাইলে বোঝা গেল আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি না। তা আমরা যেহেতু আল্লাহর ব্যাপারে খুশি না, তা আল্লাহ আমার ব্যাপারে খুশি হবে এটা আশা করি কেমনি? এটা কেমনে আশা করি আমি? এটা তো আশা করারই সুযোগ নেই। বন্ধুগণ, এই জন্য কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। এগুলো এখানে রাখেন, এই যে সামনে রাখেন। আপনার তো যেমন চা স্টল বানানোর মত করছেন, নমুনা খান, নামেন সবাই পড়েন আমিন। গোস্তাকে মাফ কর দিজিয়ে। চা প্রয়োজনে পরে কেতকিত মুখ লাগাইয়া খাইয়া লাইবে, ওহন মাইলি দিয়া খানা টানা বন্ধ। সবাই কোন আমিন। এটা বুঝে না, এটা যে মাহফিলের কত বড় ব্যাঘাত হয় এটা ওরা বুঝে না। মনে করে যে চা খাওয়াইলে তারা খুশি হইল, তারা খুশি নাই হইল, তাও মাহফিলটা সুন্দর ও আদর। সবাই কোন আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহর ব্যাপারে আমরা কি বেজা খুশি না বেজা? খুশি না, মুখে বলতেছি আর কি, তবে খুশি হওয়া দরকার। কারণ এটার উপরে আমরা ঈমান এনেছি যে আল্লাহ আপনি আমরা ভালো করেন আর খারাপ করেন, আমরা আপনারা আল্লাহ হিসেবে মান্য নিচ্ছি। সেটা আপনি যা করেন আমরা খুশি। দেখেন ১৫০০ বছর আগে নবীজিরে যখন পাঠাইছে, তো নবীজির জন্য কোরআনুল কারীম জীবন বিধান, সংবিধান। আপনি কেমনে চলবেন সব কোরআন শরীফে আছে নাকি নাই? যেটা কোরআন শরীফও নাই এটা হাদিস শরীফও আছে। নবীজি আবার আমল করে দেখাই দিয়া গেছে যে ও তোমরা দোকানদারি করবা কেমনে, এমনি। নবীজি ব্যবসা করে দেখাইছে। মানুষের বাড়ি যদি কাম করতে যাও তাহলে কাম করবা কেমনে, এটা আবার নবীজি মানুষের করে কাম করে দেখাই গেছে। তোমার যদি ফোলামাইয়া হয় এটার প্রতি কি দায়িত্ব পালন করবা, এটা নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির যে 4 কন্যা জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, 4 মায়ের প্রতি দায়িত্ব পালন করে দেখাই দিছে। জি জামাইর উপরে কি দায়িত্ব পালন করে এটা দেখাই দিয়া গেছে। নানাতপুরের লোকে কি করণ লাগবে, হাসান হুসাইনের লোকে এটা কইরা দেয়া, সুবহানাল্লাহ বলবেন না? প্রতিবেশীর লোকে কি ব্যবহার করবেন এটাও দেখাই দিছে। বউয়ের লোকে বিয়া করলে কি ব্যবহার করবেন এটাও নবী শিখাই দিয়া গেছে। কিন্তু আফসোস হচ্ছে হয় কোরআনে আছে নাইলে হাদিসে আছে। ইসলাম কোনো গোপনীয়তার কিছু নাই, একেবারে প্রকাশ্য, একেবারে প্রকাশ। এই ইসলাম যদি আপনি গ্রহণ করতে চান, ইসলাম যদি আপনি মানতে চান, ইসলামের বিধান অনুযায়ী যদি নিজের জীবন চালাইতে চান, তাইলেই চালাইতে পারলে আপনি মুসলমান, নাইলে আপনি বেঈমান। ১৫০০ বছর আগে যেই কথাটা একটু খেয়াল মনোযোগ, ১৫০০ বছর আগে নবীজি যখন পাঠাইছে, নবীজির আল্লাহ ডাক দিয়া কল, হে রাসূল আপনি বলুন। সবাই পড়েন সুবহানাল্লাহ। কে ডাকতেছে? কারে ডাকতেছে? নবীজিকে বলতেছে কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ। আল্লাহ শিখাই দিচ্ছেন নবীজিকে, ও নবী আপনি বলুন আমার নামাজ। আমাদেরকে জন্য আল্লাহ বলতেছে, এই তিতাসের মানুষ, কাপাসকান্দি যারা মাহফিল আসছে তোমরা সবাই বলো আমার নামাজ। বলেন সবাই, আমার ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কথা শিখাইতেছে আল্লাহ নবীজি। নবীজির মতো মানুষ, ওনারে আল্লাহ শিখায়, আপনি কোন চাইয়েন, আপনি নিয়ে আবার অন্যদিকে দৌড় দেন।
আপনার নামাজ কিন্তু আল্লাহর জন্য, মানুষের দেখানোর জন্য না। আপনার কুরবানি কিন্তু এইরকম না যে বড় করে গরু কিনবেন, গলার মধ্যে মালা ঝুলাইবেন, এরপরে মালা ঝুলাইয়া আপনি মানুষের দেখাইবেন, জিগাইবেন, যে যায় যে দেহে জিগাবো দাম কত, আপনি এটার একটা পুরা গ্রাম ঘুরাইবেন, রাস্তা দিয়ে আনবেন, এই জন্য কুরবানি না। কইন্না সালাতি, আমার নামাজ বলে দেন, এবং আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আল্লাহর জন্য। তাহলে আমাদের নামাজ কার জন্য, আমাদের কুরবানি কার জন্য, আমাদের জীবন কার জন্য, আমাদের মরণ কার জন্য? এই ব্যাপারে সবাই আমরা একমত, সবাই একমত। আজকে আমরা নিয়তকে একটু পরিশুদ্ধ করব, শক্ত করে নেব, এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিলেন। আর এই নবী এবং রাসূলগণ আমাদেরকে তাদের জীবদ্দশায় রাস্তা দেখাইয়া দেখাইয়া আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সবাই প্রণামী। নবীদের এটাই কাজ। এই যত নবী এবং রাসূল এসেছেন সবাই মিলেমিশে এই কাজটাই করেছেন আমাদের জন্য। এই নবী এবং রাসূলগণ দেখা গেছে যে এই এই রাস্তা দেখাইয়া দেখাইয়া এই আমাদেরকে জান্নাতের দিকে। এখন যারা নবী তো আর নাই, এখন রাস্তা দেখাবে কে আমাদেরকে? নবীজি দায়িত্ব দিয়ে গেছেন, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই সাধারণ মানুষ তোমরা শোনো, আমি নবী থাকলে যেই কাজটা করলাম হইলে, এখন নবী তো আর নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। মানুষ তো আসবে, রাস্তা দেখাবে কারা? আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই ওলামায়ে কেরাম তোমাদেরকে রাস্তা দেখাবে। তোমরা গরমের ভিতরে কষ্ট করে আইয়া বইয়া থাকবা, নাগাইশ থেকে নাগাইশের হুজুর আসবে, মাইক লাগাবে, তোমরা কথা শুনবা মনোযোগের সাথে। দিন দুনিয়া সব বিদায় করে দিয়েই যেহেতু আসছো, একেবারে মনোযোগের সাথে সবগুলো কথা শুই না, ইমানকে পরিশুদ্ধ কইরা এরপরে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাব। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তাইলে কি কথা হইল? আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? মুফাসসিরিনে কেরাম কয় জীবন আর মরণ কইল এই মাথাতে একটা এই মাথাতে একটা। মাইদের জায়গাটা কি যায়? মাইদের জায়গাটা কই? এই যে কৈশোর, যৌবন, তারুণ্য, প্রৌঢ়, বৃদ্ধ, মরার আগ পর্যন্ত কই জীবন কই মরণ, মাইদের জায়গাতে কিছু কয় না। এই জায়গাটা কি? মুফাসসিরিনে কেরাম কয় মাইদের জায়গাটা যদি আলগা আলগা করে কইতো, কোরআন শরীফ 30 পারার জায়গা করণ লাগলো 90 পারা। এর লাগে আল্লাহ এরকম একটা এই ভিতরে সব লই আইছে, একগুল দিয়া রাখছে জীবন, আর হেইমাতাত মরণ। মাইদের জায়গা রইল মাইদের সময়টা, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর। এই টাইমটা সবটা, এই টাইমটার ভিতরে আমি যা করব সব করব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার খুশির জন্য? আল্লাহ। এইটা কোরআন নবীজি আবার কি কইছে দেখেন, কত সহজ করে কইছে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ও তিতাসের মানুষ শুনো শুনো শুনো, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণা করবে আল্লাহর জন্য। ভালোবাসবে আল্লাহর জন্য কেমন? মানুষটা নামাজ পড়ে,
এই জন্য আর একটা নামাজি মানুষ তারে মহব্বত করে। নামাজি একটা মানুষ বেনামাজি দেখলে তারে দেখতে পারে না, এই জন্য তারে ঘৃণা করে। তাইলে মহব্বত করে আল্লাহর খুশির জন্য, ঘৃণাও করে আল্লাহর খুশির জন্য। ওয়ামানা লিল্লাহ, মানুষকে মন্দ কাজ থেকে ফিরাই রাখে আল্লাহর খুশির জন্য। ওয়া আতা লিল্লাহ, দান সদকা করে তৌফিক অনুযায়ী আল্লাহর খুশির জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এইভাবে সে যখন করবে সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহ। আমি একজনকে ভালোবাসি, এটা আমার একজন নেতা হইতে পারে, আমার প্রতিবেশী হইতে পারে, আমার থানার পুলিশ হইতে পারে, দোকানদার হইতে পারে। কেন? যে মানুষটা সৎ, এই মানুষটা কথায় কাজে একরকম, এই মানুষটার লেনদেন ভালো, এই মানুষটা একটা ওয়াক্ত নামা আমার দিকে, শুধু আমার দিকে, এই মানুষটার লেনদেনে কোনো লড়ছন নাই, মানুষের কোনো ক্ষতি করে না। এই জন্য বাইরে এই মানুষটার করে কলজা দিয়া মহব্বত করি রে। মন্ডায় কয় এক কাপ চা খেতাম নইলে এই কাফের অর্ধেকটা চা আর একটা কাফের ভিতরে দিয়ে এবার আরে খাওয়াই। সুবহানাল্লাহ কইতেন না? আমরার মহব্বত হইল উল্টা। আমরার মহব্বত করে কোন সময় জানে? এবারে অন্যায় কইরা লাইছে, অহন মেলে জিতন লাগবে, কইরা লাইছে অন্যায়, এবারও জানি এবারে কোনো জিতুন্যা কাম করছে না, ওহন সর্দারের মহব্বত করে ঠোকাইয়া মেলে জিতনের লাগিয়া আপনি সর্দারের লগে গিয়া খাতির করছে। এবারের ভাগ্য বইয়া থাকে, এবারের খের বেড়াইয়া তুললা দেন, ভাগ্যিয়া ধান লইতেন চান না শৈলকুট কুড়ায়, আর হেবারের খের কুড়া তুইটা গিয়ে আপনি খের দিয়ে দিতেছেন দিনের 12টার সময়। তাইলে বুঝা গেল এটা মহব্বত না, এটা হলো অন্যায় কাজদারে আপনি ওই বেড়ার মাধ্যমে নিজে যেন ফার ভাইয়া যান, নিজে যেন অন্যায়টা কইরেও বাচ্চা যান, এইটার জন্য হেবাটারে চা খাওয়াইতেছেন। এটা কোনো মহব্বত কইরা না, ঠিক কিনা? সহজ হিসাব বুঝেন না কোনো এমন না, এই বুঝছেও তো এই কারবারটাই করেন। বুঝেন না হুজুর করে ঠিক কইছেন, তো ঠিকটাকে আমার তো আপনারা কম বুঝেন, বুঝেন কিন্তু আপনারা করেন না। আমি এটা বুঝাইয়া কইয়া মনে করাই দিতে আছি। আপনি কেন করবেন? অন্যায় হয়েছে, অন্যায় হলে হয়েছে, করে ফেলছেন, শাস্তি হবে, বিচার হবে, 100 টাকা জরিমানা হইব, 500 টাকা দিবেন। এটাতে জিতনের লেগে আপনি বেজ্জুতি হন। কয় যে মেলের ভিতরে খেলিয়া যদি সালাম মাপ চাউন লাগে, বড়া মেলো রায় যাও তুমি আমার কাছে মাপ চাও, তার ভাই আমরা কোনো কাম করছে আর আমারে কয় তা ভেড়ার ফুটের কাছে মিলে কাম করতা, আরে মাপ চাইতা, ইজ্জত যায়। কাম লাগলে 50,000 টাকা খরচ করে লাগ, তো 500 টাকা জরিমানা দিতাম না। আসেনি এরকম? কতক্ষণ আসেনি এরকম? ফিডার দাঁড় তুলনের লাগিয়া দেখা গেছে একজনকে ফিরছিল, আরেক বেড়ায় 50 জনকে ফিটটা হতাই লেছে, এরপরে বলে আই মজা না করতে, এটা শেষ নাই। আপনি আল্লাহর ভালোবাসার জন্য করতে পারেন নাই? সবচেয়ে বীর পুরুষ তো সে যে প্রতিবাদ করার ক্ষমতা থাকার পরেও, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যে মাফ করে দেয়, সে হলো সবচেয়ে বড় বীর পুরুষ। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা আছে আমার, ক্ষমতা থাকলে আমি দুইজনকে 2টা থাপড়া দিয়েলাম, কিন্তু এটা আবার শেষ আছে। এই ক্ষমতার ব্যবহার ভালোভাবে করতে না পারে নাই বইলেই আমাদের দেশে দেখছেন না একদলের কি কারবার হয়েছে, আসে না গেছে, যাওয়ানোর তো কথা আসলে গেল দিকে এমন কামে করছে নিজের থেকে সে কেউ কোনো যাইতো কইছ। দেখবেন যদি গ্রামও মার্ডার করে, যেই তারা মার্ডার করছে তারা বাড়ি ঘর হালাই দিয়ে ব্যান্ডেজ দেখে গেছে গা, কেউ কোনো কইছ না, কারণ জানে আমি যেই কাম করছি ফিটা কোনো একটা মারি করছে। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই তো। গ্রামও যদি মার্ডার করে, যেই তারা মার্ডার করছে এই রাত্রের পরে সহালিগা কোনো মানুষ পেতেন না, কেউ কইছ না, কেউ মারছো না, গেল বা গেলে যেহেতু আমরা মার্ডার করছি তো মার্ডার না করে ফিটা কিন্তু কখন ফিটবো, এইটার জন্য তারা আগে আগে ভাগিয়া যাই। এটা হলো স্বাভাবিক গ্রামে। তো রাষ্ট্র যারা এমন কাম করে বলছে যে জানে যে ফাইলে খবর আছে, তা আগে আগে বুঝছে, কেউ কইছে না তো আপনারা জান না। এই যার জন্য করতে কই গেল যে এতদিন তারারে ছাড়া দেখা গেছে না, ও বা সোহালি উঠতে দিই তারা একজনও, ঠিক কিনা কর? কারণ কি? কারণ আল্লাহর ভালোবাসার জন্য আপনি করতে পারেন না। মুসলমান মনে রাখবা, ইজ্জত মানুষের কাছে না, সমাজে নাইলে তুমি টাকা খরচ করে বেড়াগিরি দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া
পুলিশকে ব্যবহার করে লাঠির জোর দেখাইয়া, তুমি নাইলে ক্ষমতা দেখাইলা, মাথাটা ওসা কইরা দুর্নীতি বিদায় নিলা। কিন্তু ভাই এই ওসা মাথাটা দোষ থাকে না, যখন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেয়, সবাই দেখে মাটির কবর, তুমি কবরে যাইতে দেরি শাস্তি দেরি নাই, ঠিক কিনা? ওসা মাথাটা তো পুরা ঠামা দিয়া বইলে হতাইলা, ঠিক নিও কতখানা, ঠিক নেই?